আমাদের উপর সবচেয়ে বেশি বড় অপবাদ যে আমরা দুয়ার বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা দোয়া মানি না, দুয়ার আমরা বিভিন্ন প্রশ্নগুলো আছে। আমরা ইনশাল্লাহ এই সময়টুকুন আমরা এইটা নিয়ে আলোচনা করব। আমরা একটা ভুল করি, আমাদেরকে ঠেকানোর জন্য বা একজন, আমাদেরকে না, আমাদের যে সমস্ত দিনী ভাইয়েরা হয়তো তাদেরকে ধোকা দেওয়া সহজ, তাদেরকে বলে তোমরা কি জানো আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলে ইবাদতের মূল, তোমরা নামাজ পড়ো কিন্তু দোয়া করো না, তোমার কি নামাজ হয়? তখন আপনার মনে হতে পারে বাহ্যিকভাবে আসলেই তো আমরা দোয়া করি না। আপনাকে হাদিস দেখাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ইমামের উপরে লানত যেই ইমাম নিজের জন্য দোয়া করে তার মুসল্লির জন্য দোয়া করে না, হাদিস। এখন আপনার ভয় লাগবে মনে মনে, আল্লাহ আসলেই তো আমরা দোয়া করি না, তো মুশকিল। কিন্তু আপনি এখনো বোঝেন না যে দোয়া কি আর মুনাজাত কি, তা জানেনই নাই। বাথরুমে যাওয়ার দোয়া নাই, মসজিদে ঢোকার জন্য দোয়া নাই, জুতা পরার সময় দোয়া নাই, মসজিদ থেকে বের হওয়ার দোয়া নাই। প্রত্যেকটা দোয়ার সময় কি মোনাজাত করতে হয়? এইটা এক কথাই সব শেষ। দোয়া মানেই হাত তোলা নয়, হাত তোলা মানেই দোয়া নয়। কোন জায়গায় কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুবহু ওইভাবে করার নাম হলো ইবাদত। আমি আমার মন মতো সেটাকে ভালো করতে যাব কেন? সালাতের শেষে সম্ভব হলে এখানেই আমি বসবো। সালাতের শেষে ডানে বামে সালাম ফেরানোর পর 4 রাকাত সালাত আদায় করার পরে অন্তত 20 থেকে 25টা প্রশ্ন, লিখিত প্রশ্ন আমার কাছে আছে। এগুলো উত্তর দেব খুব সংক্ষেপে, পারলে এগুলো শুনে যাবেন ইনশাল্লাহ। কিছু অদ্ভুত প্রশ্ন আছে এরকম, মানে মাঠে টিকতে না পেরে রাগারাগি শুনতে শুনতে বলতেছে আমরা ইল্লাল্লাহ জিকির করলে আপনাদের সমস্যা কি? আচ্ছা বলেন অবস্থাটা কি? আচ্ছা আমাদের সমস্যা অসমস্যার কোনো কথা আছে? সমস্যা দেখা লাগবে যে আল্লাহর হয় কিনা, আল্লাহ রাসূলের হয় কিনা, আমাদের সমস্যা কি আছে? এই হলো অবস্থা। তো সে বিষয়ে আমরা প্রশ্নোত্তর আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের সমাজে এখনো পর্যন্ত আপনি মানেন না মানেন, শতকরা 2-1টা মসজিদ বাদে প্রত্যেকটা মসজিদে ডানে বামে সালাম ফেরানোর পরে ইমাম সাহেব ওইদিকে তাকায়ে উচ্চ স্বরে হোক নিম্ন স্বরে হোক আল্লাহুম্মা আমিনটা জোরে করে বলে তিনি সম্মিলিত মোনাজাত করেন কিনা? মোনাজাত করেন। তো যিনি মোনাজাত করেন তিনি তো বিদআত করতেছেন, এটা তো আমরা আজও বলতেছি কালও বলতেছি। সামনে যা আসবে, গুলি আসুক, বন্দুক আসুক, পিস্তল আসুক, চাকু আসুক, যা আসুক, দুনিয়ার যত বাধা আসুক, বিদাতকে আমরা বিদাত বলবই। শয়তানি করে বলবো না যে বিদাতে হাসানা, বিদাতে সাইয়া, এই সব বাজে শব্দ আমরা বলবো না। আমরা বলবো রাসূল যেহেতু বলেছেন সব বিদাতি খারাপ, আমি বেদাতকে ভাগ করতে যাবো কেন? তো এই বেদাত হুজুর করে তো এক পাপী হচ্ছে। আচ্ছা কথা বেড়ে যাচ্ছে, আবার বলি, চলতে থাকুক নাকি বলেন? তো সেটা হলো সাধারণ একজন বিদাতি আর একজন হুজুরের ভিতরে পার্থক্য দেখেন। একটা লোক, একজন ব্যক্তি বিদাতি, একটা ব্যক্তি বিদাত করে, আপনি তার জন্য দোয়া করতে পারবেন, জায়েজ আছে। মারা গেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ। একটা ব্যক্তি যদি বিদাতি হয়, ব্যক্তি একটা সাধারণ মুসল্লি, ও তো দিন ধর্ম বোঝে না, এমনি ও জানেই না যে না হয়তো পড়লে কি হয়, ও জানেই না যে ইন্নি অধ্যাহত কোন জায়গার জিনিস, ও জানেই না যে বিদাত কি, বোঝে না, কিন্তু মারা গেছে, তখন আপনি দোয়া করতে পারবেন যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কিন্তু একটা মাওলানা মানুষ, একটা আলেম মানুষ, একটা হুজুর মানুষ, যার বয়ানের দ্বারা গোটা সমাজ পরিবর্তন অথবা বেদাতি হবে, এই লোকটা মারা গেলে এখন আর বলতে পারতেছেন না যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এত সহজে বলাটা কঠিন আছে। কেন? কারণ ও একা পাপী না, ওর এক একটা মুখের কথায় প্রতিদিন শত শত মানুষ মুশরিক হয়েছে, বিদাতি হয়েছে। এখন কি করবেন বলেন? একা তওবা করে জোর করেই জান্নাতে যাবেন আপনি? সবার কাছে তওবা করতে হবে না? আজকে জুমার খুতবায় আমি 2টা জাল হাদিস বলে গেলাম সবার সামনে। বাসায় গিয়ে আমার মনে হলো যে আমার তো এটা অন্যায় হয়ে গেল, তাহলে আমার ফোন করে দিতে হবে, সত্য কথা শোনেন। এটা কেউ করে না, কিন্তু জানেন না এটা খুব সেন্সিটিভ ব্যাপার, দিন যেখানে সেখানে বিষয় জটিল। এই ইমাম সাহেবকে ফোন দিয়ে আমি বলবো যে ভাইজান আপনি আগামী জুমায় একটু বলে দিয়েন যে স্লিপ অফ টাং হয়েছে বা ভুল হয়েছে, অসতর্কতা অবস্থায় 2টা জাল হাদিস বলা হয়ে গেছে। অথবা আমি যদি কোনোদিন আসি তাহলে আবার এই জনতার সামনে আমার স্বীকার করতে হবে যে আমার আগের বয়ানটা ভুল ছিল। আমি আন্দাজে ট্রেনের ভিতরে ঢুকে আমি তওবা ভরে নিলাম, আর এত লোক আমার কথা মতো বাড়িতে যে আমল করবে, আমি জাহান্নামে যাবো না? এই হিসাব আমার নিতে হবে না? তো একজন সাধারণ বিদাতি আর একজন হুজুরের পার্থক্য হলে এইরকম। একজন সাধারণ বিদাতি সে একা পাপী, কিন্তু একটা হুজুর বিদাত করলে গোটা সমাজ নিয়ে জাহান্নামে এখন যাও, এই সব কিছু ডিলার হবে সে। এই জন্য আমরা বলি এই হুজুর মুনাজাত করে তো বিদাত করতেইছে, আবার বিদাতকে সার্টিফিকেট দেওয়ার জন্য আবার আমাদের উপরে আবার চ্যালেঞ্জ করে কিনা, তো তোমার হুজুর নিয়ে এসে বসো, এইটা প্রমাণ করুক বিদাত। আর যারা বলে এইটা যে বিদাত তার প্রমাণ কি, তাকে আপনি
কষ্ট করে সুন্দরভাবে বলে দিয়েন। আজকের শব্দটা আমি মুখ দিয়ে বলে দিই রাজশাহী এসে, যেই হুজুর বলবে হেই মোনাজাত বিদাত, তার প্রমাণ কি? ফরজ সালাতের পর সম্মিলিত। এই ইল্লাল্লাহ জিকিরটা চলবে না, তার প্রমাণ কি? এরকম যদি বলে তখন আপনি তাকে বলবেন, যদি দেখেন যে উনি একজন আলেম মানুষ, বড় মাওলানা, সমাজে পুত্র, তখন তাকে বলবেন যে কে আপনাকে কোন বিষয়ে কি বক্তব্য পরামর্শ দেয় আমি জানি না, তবে আমার একটা পরামর্শ, যেহেতু আপনার এখনো হায়াত আছে, আগামী কাল থেকে আপনি আলিফ বা তাসা থেকে আবার পড়া শুরু করেন। এটাই হলো আপনার পরামর্শ, আর কোনো পরামর্শ নাই। কারণ যেই হুজুর, যেই মাওলানা, যেই আলেমটা বলে যে বিদাত এইটা, তার দলিল কি? ও কি একটা মানুষ? একটা কথা বললেন, যে জিনিসে নাই সেটার দলিল আপনি চাইলেন, কোন জ্ঞানে চাইলেন আপনি? দলিলটা আপনি দিবেন যে এইটা হলো সুন্নাত, তাই তো আমার এই বিদাত কথাটা টেকে না। আমরা বলতেছি ইল্লাল্লাহ জিকিরটা একটা নোংরা জিনিস, খারাপ জিনিস। আল্লাহর কালেমাকে ভাগ করা, আল্লাহর উপরে অভিযোগ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা খুব খারাপ জিনিস। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা খারাপ। এখন আপনি আমাকে বললেন যে এইটা যে চলবে না, তার দলিল কি? এই একটা কথা বললেন আপনি। এইটা চলবে, তার দলিল কি? এইটা হলো শরীয়তের গতি। শরীয়ত বলে যে আমার কোনো আমল নাই, সব আমল বাতিল, ইল্লা শুধুমাত্র ওইটুকুন আছে যেইটুকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিগনেচার আছে, অনুমোদন আছে। সব আমল নাই, বাতিল। বাতিল কেন? ওয়াল আসর, কসম করতেছেন আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মানেই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান। যেহেতু এখানে বলা হচ্ছে ইনসান, ইনসান মানে কিন্তু জনগণ, মানুষ। ইল্লা, এখানে আবার আগের কথা ঠেকায় দিয়ে আল্লাহ বলতেছে, হ্যাঁ তবে তারা বাদে, কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং আমলে সলে করে। এখানে আমল করে তা বলে নাই। গোটা কোরআন মাজিদে আর রাসূলের সহিহ হাদিসে কোথাও দেখাতে পারবেন না ঢালাওভাবে আল্লাহর নবী বলছে আমার উম্মতেরা তোমরা আমল করো বেশি বেশি, কোথাও লেখা নেই। আছে আমালুন সলে করো, শুধু সালাত আদায় করো, এই কথা বলে নাই। বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখো। তো সস্তা কথা। আপনার মন মতোই আপনি যদি ইবাদতের রাকাত সংখ্যা বাড়ায় জান্নাতে যেতে চান, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দরকার হয়? আমল করতে আল্লাহ বলে নাই। আমল মানে কাজ, সেটা বদ আমলও হতে পারে, নেক আমলও হতে পারে। আমল মানে কাজ, কর্ম। যখন তার সাথে সলে না লাগাবেন, আহসানু আমালা না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আমলের কোনো দাম নাই। তার দলিল সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মূল্যবান হায়াত আর মউতকে সৃষ্টি করেছি এই কারণে, কে কার চাইতে প্রতিযোগিতা করে আহসানু আমালা করে কবরে আসে, ভালো কাজ করে। আহসানু আমাল মানে কি? আমাদের হুজুর রাজগণ আমাদের হেফজখানায় পড়াইছে মাদ্রাসায়, আল্লাহ তাদের অন্যান্য গুণের ওসিলায় ক্ষমা করুন। এটা তো ভুলই, কিন্তু তাদের বহু খেদমত আছে। আমরা ঢালাওভাবে যে কারোর বদনাম করি না তার প্রমাণ। আমাদের ওস্তাদরা আমাদের কোরআন মুখস্থ করানোর জন্য সহযোগিতা করছে, এইটার পুরস্কার পাক। আমাদেরকে টাকনুর উপরে পোশাক পরানো শেখাইছে, এইটার জন্য পুরস্কার পাক। হালাল হারাম থেকে পার্থক্য করার চেষ্টা করা হয়েছে, বোঝাইছে, এইটার জন্য ক্ষমা পাক। পিতামাতার সাথে সদ্ব্যবহারের পরামর্শ দিয়েছে, চেষ্টা করেছে, সঠিক দিন দিয়েছে, এটার জন্য পুরস্কার পাক। কিন্তু বিদাত যেটা করছে ওটা ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুররা সূরা মুলকের এই আয়াতের ব্যাখ্যা করতো কি, আমি মানুষের হায়াত আর মউত সৃষ্টি করছে এই কারণে, এটা পরীক্ষা করার জন্য কে কার চাইতে বেশি আমল করতে পারো। এটা লম্বা সময় আমাদের উপমহাদেশে এখনও প্রচলিত। এই জন্য সবে বরাতে ও 100 রাকাতে কয় আমি তোমার চাই বেশি 120। খালি রাকাত সংখ্যা বাড়া যাচ্ছে, খালি যে যার মতো খালি 2 রাকাত করে খালি পড়তেইছে। ওই যে শুনছে বেশি আমল করলে জান্নাত আছে, এই জন্য খালি রাকাত সংখ্যা বাড়া যায়। অথচ বোঝে না যে সালাত 8 রাকাত পড়ুক, কিন্তু সেই 8 রাকাতে দীর্ঘ রুকু, দীর্ঘ সাজদা, সুন্দরভাবে তাসবিহ তাহলিল করে সালাতটা বিনয়ের সাথে লম্বা সময় পড়ুক। কিসের 100, 200, 250 রাকাত? এই 8 রাকাতই সারা রাতের ইবাদতের হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো বুঝতে পারলাম না। আমরা মনে করছি যে 8 রাকাত নামাজ পড়লে কি আল্লাহর কাছে পৌঁছাবি, এইটুক জিনিস দিয়ে খুশি করা কি যায় আল্লাহর? আরে সূরা ইখলাস দিয়ে যাকে এত বড় খুশি করে দেয়, গোটা কোরআন পড়ার নাকি? আয়াতুল কুরসি পড়ে যার জান্নাতে ঢোকা যায়, সেই আল্লাহকে 8 রাকাত সালাত আদায় করা খাটো বললেন কেন আপনি? কেন মনে করলেন যে আমার 100 রাকাত না পড়লে আল্লাহ কষ্ট পাবে? এটাই তো আপনার অপরাধ। তো ডানে বামে সালাম ফেরানোর পরে আপনি এইটা কেন মনে করলেন যে এখন সবাই মিলে যদি একটু কান্নাকাটি না করি তাহলে তার নামাজের যাইতে গেল, তাহলে তো আল্লাহ মনে কষ্ট পাবে? এই নোংরা চিন্তা মাথায় আসলো কেন আপনার? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত কেবল আপনি সারলেন, কেবল শেষ হইল, এখন আপনি এত ভয় পাচ্ছেন কেন? এখন আপনি জিকির আজগার করবেন বসে, তাসবিহ তাহলিল পড়বেন আপনি। এখন আপনার হাত তুলতে বলছে কে? এই সাহস কে দিল আপনাকে?
1450 বছরের ভিতরে আল্লাহর কাবাঘর কেন্দ্রিক যারা দায়িত্ব আছে, মক্কা মদিনাতে যারা দায়িত্বশীল আছে, কোনো মানুষের মাথায় এই চিন্তাই ঢোকে নাই সাহাবায়ে কেরাম থেকে পরবর্তীতে কোনো ইমামের প্রসিদ্ধ যে আমার সালাতের পরে আবার আলাদা করে একটু কাদা লাগবে, সালাতের সময় কম পড়ে গেছে, চিন্তাই ঢোকে নাই কারোর মাথায়। সবাই ঘুরে বসে মুসল্লির দিকে মুখ করে মাসনুন দোয়া পড়েছেন রাসূলের মুখের সেই দোয়াগুলো যেখানে রাসূল শিক্ষা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কত দোয়া আপনি মন মতো পড়তে থাকেন, আয়াতুল কুরসি পড়েন, কে কার কথা শোনেন? আপনি 2 মিনিটে এই কামটা করে আপনি রাসূলের 10 মিনিটের দোয়ার গলা চাপতে ধরে রাখলেন। একটা মুসল্লি 40 বছর আপনার পিছনে সেজদা দিয়েছে, এই বেচারা জানতেই পারলো না যে ডানে বামে সালাম ফেরানোর পরে এই কামটা ছাড়া আরও কিছু করা যায়। ক্ষতি, কত বড় ক্ষতি করলেন আপনি। কথা বললেই আপনি বলেন যে আমরা মুনাজাতের বিরুদ্ধে বলি, তোমার ওই মুনাজাতে শুয়ে আছি নাকি আমরা চিন্তা করছি তোমার এই নোংরা জিনিসের কারণে এখানে রাসূলের দোয়াটা অপমান হচ্ছে, এখানে এই বাজে জিনিসটা উঠে গেলে আল্লাহ রাসূলের অন্তত 15টা দোয়া এখানে স্থান পায়, আল্লাহর কথা স্থান পায়। বিদাত খালি একটা ক্ষতি করে না, ওখানে সুন্নাতকে কুরবানি করে। রাগ করতেছেন মনে অনেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, সন্দেহ আছে কারোর? কোরআন মাজিদে কোনো অপ্রয়োজনীয় কথা নাই, আলহামদুলিল্লাহ। লাং তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, গোটা 30 পারা কোরআন মাজিদের ভিতরে আল্লাহর 2 রকম কোনো কথা নাই, এক রকম কথা, সুবহানাল্লাহ। কোনো বৈপরত্য নাই, আল্লাহর কোনো কথা এক কথার সাথে আর এক কথার কোনো কন্ট্রাডিক্টর নয়, কোনো কন্ট্রাডিকশন নাই। প্রত্যেকটা কথা একদম মানবিক, মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন মাজিদটাকে সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কোরআন মাজিদে একজন মানুষের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তার নাম হলো লোকমান। তিনি এবং তার সন্তানের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন। এটা যদি খুব বড় ধরনের এক্সাম না হতো, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় না হতো, বাপ ছেলের বিষয় এইভাবে আল্লাহ কোরআন মাজিদ আনতেন না সূরা সহ। ওয়াইজ ক্বালা লুকমান, আর যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজু, ওয়াজ করতেছিল, বয়ান করতেছিল, বক্তব্য দিচ্ছিল, উপদেশ দিচ্ছিল তার সন্তানের প্রতি, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না। এখান থেকে আমরা বুঝি, ওস্তাদ হোক, শিক্ষক হোক, একজন গার্জিয়ানের উচিত সর্বপ্রথম তার সন্তানের মাথায় এই বিদ্যা দেওয়া যে শিরিক কত ভয়াবহ জিনিস। সন্তান, আপনি দিন ধর্ম জানেন না, আমি দিন ধর্ম বুঝি না, ছেলেটাকে আশা করে একটা মাদ্রাসায় পড়তে দিছি, সেখানে গিয়ে দিন ধর্ম শিখবে, তাই তো? এখন ওই হুজুরের কাছে দেওয়ার পরে যে কোনো সন্তান, 7 বছর 8 বছরের ছেলে আজকে একটা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় কি হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে আসলেন, এইটা আপনি কেন মনে করলেন যে এই ছেলে 5 বছর ওখানে পড়াশোনা করবে, কোনোদিন নড়াচড়া করবে না, এটা কেন মাথায় নিলেন? ও তো ছোটো মানুষ, কালকেই ওর খারাপ লাগতে পারে, নতুন একটা জায়গায় যাচ্ছে, ভিন্ন এক্সপিরিয়েন্স, আজকে রাতেই ওর খারাপ লাগবে। এতদিন মায়ের কোলের ভিতর ছিল, ও তো বুঝতে পারতেছে না যে ও আসলো কোথায়। অনেক শয়তানি করবে, কান্নাকাটি করবে, রাগ করবে, পালিয়ে চলে যাবে। তো এখন এইগুলো এটা স্বাভাবিক, চিরচালিত ব্যাপার। কিছুদিন যেতে যেতে এমন একটা পরিবেশ হয়ে যাবে, বাড়িতে গিয়েই হয়তো থাকতে যাবে না, যে না মাদ্রাসায় চলে যাই, এটা ব্যাপার। প্রবাস থেকে যখন প্রবাসে থাকে, দেখুন লম্বা সময় খালি কান্নাকাটি, কখন একটু বাড়িতে যাব, কখন মা বোনকে দেখব, কখন স্ত্রী সন্তানকে দেখব। দেখা গেল যে 6 মাস 5 মাসের ছুটি দিয়ে দিয়েছে, 2 মাস থাকার পরে মনে হয় যে এত লম্বা সময় থাকা, আরও তাড়াতাড়ি যেতে পারলে ভালো হতো। এটা গতি, এটা একটা কোনো অপরাধ না। ছেলে মাদ্রাসায় দেওয়ার পরে বাড়িতে চলে যেতে চাবে, কান্নাকাটি করবে, ঘুমের ভিতরে লাফ দিয়ে উঠবে, পালিয়ে যাবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। এখন এইটা ঠেকানোর জন্য একজন আলেম হিসেবে, একজন হুজুর হিসেবে আমাদের দেশের প্রথম দায়িত্ব এই ছেলের একটা তাবিজ গলায় দিয়ে দেয়, এই ছেলের একটা তাবিজ গলায় দিয়ে দেয়, আর তার পিতামাতাকে এটা বোঝাতে সক্ষম হয়ে যায় হুজুর যে আপনার ছেলের হলেও উপরি ভাব আছে, কি দশন্তারের ভাব আছে, নজর লাগা আছে, এই করতে হবে, সেই করতে হবে, বিভিন্ন দড়ি সুতা টুতা নিয়ে এসে তার গলায় বাঁধে দেয়। তা আমার প্রশ্ন, যেই সন্তানটা মাদ্রাসায় আমি দিলাম, আমি নিজে আলেম হলেও তার আপনার কাছে ওইভাবে আমি দিতাম না। আমি নিজেই যদি আমার ছেলেকে দিন ধর্মের সকল কিছু বোঝাতে সক্ষম হতাম, তাহলে তো আমি আপনার কাছে দিতাম না। আমি নিজে কিছু বুঝি না,
বা নিজে জানলেও আমি তো একা একা মাদ্রাসার মতো আমার ছেলেকে পড়াতে পারবো না, বড় আশা করে আপনার কাছে ছেলে দিছি। এখন আপনি মনে করছেন যে পাইছি সুযোগ, প্রথম 2-1 মাস প্রত্যেক ছেলে ডিস্টার্ব করেই, এই সুযোগে অন্তত 2000 টাকার তাবিজ বেচবো। তাহলে ছেলেটাকে দিলাম শিরিক মুক্ত করার জন্য। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বাপ হয়ে তার কলিজার টুকরা সন্তানকে বলে, খবরদার আমার 1 নাম্বার ওয়াজ, তুমি যেন শিরিক না করে ফেলো কোনোদিন। কথা কি শোনা যাচ্ছে কিনা? মানে ফ্যানের খুব আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারতেছি। ফ্যানের আওয়াজের কারণে আমার মনে হয় সাউন্ডটা একটু বাড়ায় দিলে হয়তো বা এরকম হয় অনেক সময়। থাক, এটা দরকারই নেই, আল্লাহ ভরসা। আপনাদের সবার সুবিধার জন্য একটু ঘামলে এমন কিছু জটিল কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো একজন আদর্শ বাবার, আমার প্রশ্ন প্রথমে বুঝবেন, একজন আদর্শ পিতার প্রথম ওয়াজ তার সন্তানের প্রতি কি থাকবে? যে বেটা তুমি শিরিক করো না। অন্য কোনো বিষয় যদি থাকতো তো সেটা আল্লাহ সিরিয়ালে উল্লেখ করতেন। প্রথম শব্দই বেটা খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না। তাহলে শিরিক ছোট পাপ না বড় পাপ? বিশাল বড় পাপ। যেই বাপ বেটার গল্প, বাপ ব্যাপার আলোচনাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কোরআন মাজিদে স্থান দিয়েছেন, সুবহানাল্লাহ। ঠিক সমাজে উল্টা। আপনার সন্তান, আমার সন্তান শিরিক থেকে বাঁচার জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আপনি যত বেশি চেষ্টা করতেছেন, ওই ছেলেকে আরও শিরিক যুক্ত করা যায় কিভাবে, এই চেষ্টা করা হয় আমাদের দেশের আলেম ওলামার মাধ্যমে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন ওই কুকুর কামড়ালে, বিড়াল কামড়ালে দেখবেন যে গ্রামে ওই পিঠের থাল লাগায়, প্লেট লাগায়, বোঝেন কিনা, কাঁসার প্লেট এগুলো লাগায়। তো এটা সাইন্টিফিক্যালি আমরা পরবর্তীতে একটা গবেষণায় দেখলাম যে আসলে আপনিও যদি ওই আপনার পিঠে আমি প্লেট লাগাই এখনই লেগে যাবে। এটা এমন কিছু না। এটা কুকুর বিড়াল কামড়ানোর সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা নিতান্তই একটা জাহিলিয়াত। এটা আপনাকে ধোঁকা দিয়ে কিছু টাকা নেওয়া হচ্ছে। বিড়াল কামড় দিক, কুকুর কামড় দিক, সাপে কামড় দিক, এইটা কি যারা বড় বড় ডাক্তার, প্রত্যেক সরকারি হাসপাতালে অ্যান্টিভেনাম আছে, আরও কত ধরনের চিকিৎসা আছে, তো সরকার কি এত কোটি টাকা খরচ করে, এত গবেষণা করে, এত ডাক্তার বেতন দিয়ে প্লেট লাগালেই যদি কুকুরের জলাতঙ্ক রোগ ভালো হয়ে যায়, ডিপথেরিয়া রোগ ভালো হয়ে যায়, বিড়ালের কামড় ঠিক হয়ে যায়, তাহলে আপনি এই ক্লিনিক হাসপাতাল সবই বন্ধ করে দিবেন? এটা একটা হাসানো মানুষকে, এখন এটা আর খাবে না। তা আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তান কান্নাকাটি করবে, ঠিকমতো পড়তে চাইবে না, বাচ্চা মানুষ, ছোট বাচ্চা মেয়ে ছেলে একটু ঘুমের ভিতরে লাফ দিয়ে উঠবে, একটু স্বপ্ন দেখে অস্বাভাবিক হয়ে যাবে, একটু কান্নাকাটি করবে, এইটার জন্য আপনি কেন মনে করলেন যে তাবিজ নিতে হবে কি গলায় কিছু লটকাতে হবে? এইটা আমাদের একটা লম্বা সময় উপমহাদেশে আমরা টুপি মাথায় দিয়ে আলেম নামে আমরা মানুষকে এটা বোঝায় ফেলেছি যে অস্বাভাবিক মানেই হলো গায়ে তাবিজ দেওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। শোনেন, মানে আমার এক ছাত্র, ও শিরিক সম্পর্কে বোঝে, তখন আমার কাছে হেফজো পড়ে। তো একদিন ক্লাসে একটু দেরি করে আসছে, আমি জিজ্ঞাসা করলাম যে ছাত্র এখানে আছে, আমি দেখাচ্ছি না, তো তুমি দেরি করে আসলে? তো বলে যে আমার ছোট যে ভাই হয়েছে, ছোট ভাই, সেই ভাই তার জন্য একটা তাবিজ নিতে গেছিল আমার মা, সে আসলো, তারপরে আমি বাসা থেকে আসলাম। দূর বাসায় একা একা থাকা লাগে। তা আমি বললাম যে কেন তাবিজটা দিল কেন? তো বললাম আমার এই বাচ্চা ছোট ভাইটা খুব কান্নাকাটি করে। তাই বললাম যে কান্নাকাটি করে এই জন্য তাবিজ নেওয়া লাগবে, এটা তো কোনো যুক্তি না। এই বয়স কত? বয়স 20 দিন, বয়স 25 দিন, কি বয়স 10 দিন, কি বয়স 1 মাস, এটা হলো বয়স। আমি জিজ্ঞাসা করলাম, তো বললাম যে এই বাচ্চা যদি হাসতো তাহলে তাবিজ নেওয়া লাগতো। কথার কথা বলতেছি এমনি। এই বাচ্চা যদি দেখেন জন্মের পরে খালি হাসেই, তাহলে আপনি অস্বাভাবিক মনে করতেন। কি ব্যাপার, একটা ছোটো বাচ্চা অনুভূতি যার প্রকাশ করতে পারে না ভাষা দিয়ে, ক্ষুধা লাগলেও কান্না করে, এমনি খারাপ লাগলেও কান্না করবে, তার ভাষাই কান্না, তো ওকে হাসে। তাহলে হাসির কারণে আপনি ভয় পেয়ে চিকিৎসা নিতে যাবেন, সেটা হোক না কবিরাজি চিকিৎসা, ডাক্তারি চিকিৎসা, এলোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, তখন একটা যুক্তি থাকে যে বাচ্চা তো অস্বাভাবিক, 10 দিনের বাচ্চা তো হাসে কেন? কিন্তু কান্না করতেছে, এটা তো কোনো আশ্চর্যের ব্যাপার না। আপনি বলেন কার বাচ্চা কান্না করে না? বলেন কার বাচ্চা কান্না করে না? যেমন বাসে গেলে বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন যে আপনার যত গোপন পাপ, আপনার যত গোপন সমস্যা আছে, এই বিষয়গুলো ওরা বাছাই করে করে কিছু বিষয় আলোচনা করে। তখন আপনার মনে হবে যে মনে হয় আমাকে দেখে দেখে বলতেছে। তখন আপনি তাবিজ হোক, সুতা হোক, বিভিন্ন জিনিস আপনি কিনবেন, এটা ওরা জানে, এটা শখ। তা আমরা হুজুররাও আমরা এটা বুঝে গেছি, কোন কোন জায়গায় আঘাত করলে, কোন কোন জায়গায় দুর্বলতা, সেখানে সেখানে আঘাত করলে টাকা রোজগার করা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক।
তো যাই হোক, আমি এই বিষয়টা বেশি সময় বলতে চাচ্ছিলাম না। জুমার খুতবা আবার এমন বিষয়, আলোচনা করতে করতে একটা দেখা যায় একটা বিষয় শেষই করা যায় না, এটা সীমিত সীমাবদ্ধ সময় থাকে। তা আমরা চেষ্টা করব সময়টুকুন কোরআন সুন্নাহ দিয়ে পূর্ণ করার ইনশাআল্লাহ। শিরিক খুব মারাত্মক ব্যাপার। কোরআন মাজিদ আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শিরিক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক বাদে যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। নাউজুবিল্লাহ পড়বেন না, মারাত্মক ব্যাপার। ওয়াইন কুতিলতা ও হররিকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলা হচ্ছে, তোমাকে যদি জবাই করা হয়, তোমাকে যদি জ্বলন্ত আগুনে পুড়িয়েও দেওয়া হয়, খবরদার তুমি মৃত্যুর আগে অন্তত শিরিক করে মরো না। মারাত্মক বড় পাপ যা অহরহ করা হচ্ছে। এবার আমি বলি আপনাদের, অনেক সময় কিছু কমন কথা এসে যাবে, তবে বুঝবেন আপনি। আপনার জন্মের পর থেকে কোনোদিন শুনেছেন যে মানুষ বিনা অপরাধে একটা মানুষের মুখে থাপ্পড় দিয়ে নেকির আশা করছে? ভাষা বুঝেন কিনা? জীবনে এই গল্প শুনছেন কারোর কাছে, একজন মানুষ আর একজন মানুষের মাথায় বাড়ি দিয়ে আল্লাহর কাছে নেকি চায়? মানুষের বাড়ি থেকে একটা বদনা চুরি করছে, প্লেট চুরি করছে, ছোট জিনিস, অভাবের জ্বালায়, ক্ষুধার জ্বালায়, কিন্তু তার মনে আশা ছিল যেহেতু বাড়িওয়ালা ঠিক পায় নাই, আমি আল্লাহর কাছে নেকি পাবো না। এটা কেউ মনে করে? পৃথিবীর ইতিহাসে কোনো অপরাধী কোনোদিন অপরাধকে নেকি মনে করে না, ইতিহাস সাক্ষী। কোনো হিন্দুও পাপ করার সময় মনে করে না যে এটা একটা নেকির কাজ। কোনো খ্রিস্টানও কোনো মানুষের পর জুলুম করার সময় মনে করে না এই মুসলমানকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে নেকি বেশি পাবো না, কি গডের কাছে বেশি নেকি পাবো, কেউ মনে করে না। কোনো মানুষ অন্যায় থেকে ফয়দা নিতে চায় না, নেকি মনে করে না। ক্ষুধার জ্বালায় হোক, খাসিলতের কারণে হোক, দুনিয়ার লোভে হোক, পাপকে মানুষ পাপ মনে করেই করে। কিন্তু লজ্জার বিষয় হলো, সবচাইতে যারা পাপকে বেশি ভয় করার কথা তার নাম হলো মাওলানা আলেম মানুষ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এটা আল্লাহর দাবি। আল্লাহ বলতেছে, নিশ্চয়ই আমাকে আলেমরাই বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ, আমাকে বেশি ভয় করে। তাহলে আলেমদের উচিত গুনাহ থেকে নিজেকে বেশি ভয় পাওয়া। বিশ্বাস করেন এই ব্যাপারে আলেমরা সবচেয়ে বেশি দুর্বল। কেন? একটা হিন্দুও আপনাকে গালি দিয়ে মনে করে না যে আমি সুযোগ পাইছি একটা মুসলমানকে গালি দিলাম, আমার দেবী খুশি হয়ে যাবে, কোনোদিনও মনে করে না। ভুলকে ভুল মনে করেই করে। এখন আবেগে করুক, রাগ করে করুক, একটা গালি দিয়ে ফেলছে। কিন্তু এমন একটা জাত আমরা, এমন একটা ডিপার্টমেন্ট আমরা মৌলানারা, এমন একটা ডিপার্টমেন্ট, এমন একটা সেকশন আমরা এই হুজুররা, যে পৃথিবীর শ্রেষ্ঠ পাপ শিরিক, পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধ কুফরি, এত বড় পাপ করি আমরা নেকি মনে করি। বুঝেছেন না কিনা? একটা ছেঁচড়া চোর মানুষের বদনা চুরি করে, যে সামান্য প্লেট চুরি করে, এই একটা ছাগল চুরি করে, এই মোবাইল চুরি করে, ছোটোখাটো জিনিস চুরি করে, ওর চাইতেও আমি বেশি খারাপ। কেন? আমি হুজুর মানুষ শিরিকি চিনতে পারিনি আজ পর্যন্ত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি একটা গরু চুরি করলাম, আপনি আমার একটা সম্পদের ক্ষতি করলেন, এটা ভুল পরামর্শ দিয়ে আপনার কথা মতো আমি উল্টা একটা বিষ নিয়ে এসে আমার খেতে দিয়ে ক্ষেতের ফসল মেরে নষ্ট হয়ে গেছে, 1 বিঘা ক্ষেত ক্ষতি হইল। আপনি কি আমার পরকালের ক্ষতি করলেন না দুনিয়ার ক্ষতি করলেন? বলেন, দুনিয়ার ক্ষতি। কিন্তু আমার একটা বক্তব্যের দ্বারা যদি এই মসজিদের 2টা মুসল্লি যদি ভুল আকীদা শিক্ষা পায়, শিরিক শিক্ষা পায়, বিদাত শিক্ষা পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দেওয়া শিক্ষা পায়, তাহলে যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার যত অপরাধ হবে আমার এই সমপরিমাণ অপরাধ হবে না। অথচ আলেম ওলামার বেশি ভয় পাওয়ার কথা ছিল গুনার ব্যাপারে, অথচ সবচেয়ে বেশি বড় পাপ তার নাম হলো শিরিক, যেইটা করলে আল্লাহর মানের আঘাত লাগে। আর সবচেয়ে বেশি আর একটা পাপ তার নাম হলো বিদাত, যেইটা করলে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া হয়, তাকে অপমান করা হয়। এই 2টা জিনিসের সবচেয়ে বেশি বিদ্যা রাখে হলে আলেমরা। শিরিক এবং বিদাত সম্পর্কে কোন MBBS ডাক্তার তো ভালো বিদ্যা রাখবে না যদি তার দ্বীনি বিদ্যা না থাকে। শুধুমাত্র আলেম ওলামার কাছেই আছে এই 2টার ব্যাপারে বিদ্যা। আর বিশ্বাস করেন ঠিক এই 2টার অপব্যবহার করে এই 2টাই আমরা বানাইছি টাকা রোজগার করার খাত। মসজিদ ভরে সারা দিন চিল্লাচিল্লি করে যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, একটা ইমানদারের মনটা গলে যায় 500 টাকা হাদিয়া দিবে না, কেউ দিবে না। তা একজন মুসল্লি পিছন থেকে উঠে বলবে না যে 5 কেজি জিলাপি কিনে নিয়ে আসে তাড়াতাড়ি, এত খুশি লাগতেছে দরুদটা শুনে।
এত আরাম পাইছি দরুদটা শুনে, এখনই যা 2 কেজি জিলাপি কিনে আনি। কেউ যাবেন না, এই মসজিদের একটা মুসল্লিও নড়াচড়া করবেন না। কিন্তু শয়তান যেটা আবিষ্কার করছে, সেই দরুদ যখন আপনি টান দিবেন তখন মানুষের মন গলে যাবে। পরবর্তীতে একটা মানুষ বালাগালুল আবি কামালিহি বলে যে মানে মিলাদের নামে চালায় দিয়েছে, এই জিনিসটা পড়লে বাঙালির মনটা নরম হয়ে যায়। বাঙালি মনে করে যে নামাজ রোজা করি আর না করি, অন্তত 5 কেজি জিলাপি কিনে আজকে আল্লাহর ঘরে ঢোকাবো। এই যে একটা ব্যাপার, তার মানে কি? ওই সেই মনে পড়ে গেল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। এত বড় একজন মনীষী, তিনি একটা সুন্দর একটা বক্তব্য দিয়েছিলেন। এরকম অনেকদিন আগে শুনছিলাম অনেক বক্তব্যের ভিতরে, যে একটা হুজুর মানুষের যদি আপনি সুদ খেতে বলেন সুদ খায় না, ঘুষ খেতে বলবেন প্রকাশ্যে খাবে না, মানুষের মাথায় বাড়ি দিতে বলবেন দেয় না, চুরি করতে বলবেন করে না, হারাম খেতে বলবেন খায় না, ব্যাংকে টাকা রাখতে ভয় পায় না, জানে সুদ হয়ে যায়, কত হিসাব করে গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করে। তো ইবলিসের কামটা কি তালি? এত কিছু দেখে যদি একটা হুজুর ইমাম মানুষ ভয় পায়, তো ইবলিসের জরুরতটা কি আপনার বলেন আমাকে? তো ইবলিস দেখলো এদেরকে তো এইভাবে প্রকাশ্য স্পষ্ট যেটা বোঝা যায় বাইয়িন, এই সমস্ত গুনাহ দিয়ে এই আলেমটাকে হেলানো যাবে না, তাকে হেলাতে হবে একটাই রাস্তায়, ওর বেশি বুজুর্গ করার নাম ওই কাকে মুশরিক বানা ফেলবো, বেশি নেকি দেওয়ার নাম ওই বেদাত করা ছাড়বো আমি, তখন এমনি আপনি জাহান্নামে ঢুকে পড়বেনি। বাংলাদেশে এমন ইমাম আছে বলে আমার জানা নাই, আপনি যদি তাকে দেয়া বলেন আমি 20টা টাকা আপনাকে খুশি হওয়া দিচ্ছি, তবে এই টাকাটা আমি বিকেলবেলা সুদের টাকা নিয়ে আসছি, আপনি নেন, ও ফেরত দিবে। যদিও অভাবে বেচারা, যে তরিকার হোক, একজন আলেম প্রকাশ্যে এটা জানার পর নিতে যাবে না। অথচ আপনি রাত দিন লক্ষ লক্ষ টাকা সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, মিনিটে মিনিটে মানুষের হক নষ্ট করতেছেন, কিন্তু একটা আলেম 20টা টাকার এই সুদের ভয়তে টাকা ধরল না, খাবে না। একটা কাঁঠাল নিয়ে এসে বলেন যে আমার এটা বাইরের কারণ না, চাচাতো ভাই, ও বাড়িতে নেই, পরে একসময় অনুমতি নিয়ে নেব না, আপনি খান, ও ফেরত দিয়ে দিবেন। না 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 না, আগে চাচাতো ভাই আসুক, অনুমতি নেন। এটা ভয় আছে না বলেন? যে ডিপার্টমেন্টই হোক, যে তরিকারই হোক, হানাফি মালিকি শাফি হাম্বলি যেই হোক না কেন, সহজে একটা গুনাহ সে করতে চায় না। কিন্তু হুজুরকে বিদাত করতে বলেন, আপনার অনুমতি ছাড়াই 100টা বিদাত আবিষ্কার করে ফেলছে। শিরিক করতে বলেন, প্রতিদিন নতুন নতুন শিরিক আবিষ্কার করে ফেলছে, এটাকে গুনাহ মনে করে না। অথচ সবচাইতে ভয় পাওয়ার জিনিসটাকে আমরা বানাইছি টাকা রোজগারের খাত। আমরা জানি এই হাতের থেকে এই হাত উত্তম, মানে চাওয়ালার থেকে দেওয়াওয়ালা উত্তম। তাকে বোঝেন নাকি? একজন আপনার কাছে চাইতে এসেছে যে আমার কিছু দেন, তাহলে এই হাত হলো না। আর আমি পকেট থেকে বের করে কিছু দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে বলেছেন, রাসূল বলেছেন এই হাতটা হলো উত্তম, উপরের হাতটা। সুবহানাল্লাহ। পকেটের টাকা বের করে নিজের রোজগারের হালাল টাকা একজনকে দেওয়া যে কত ব্যথা, তা বোঝে যে 10 জুমা মসজিদে আসতেছে, সামনে দিয়ে খালি কোটি চলেই যায়, তাড়াতাড়ি করে সামনে আলি এভাবে মারি দেয় সরায়। ও বোঝে টাকার কি দাম। দরজা টোকাচ্ছে ফকির এসে, দরজা যত দূরত্ব খুলছে, ফকিরের মুখ দেখার সাথে সাথে উঠছে, জোরে আবার আটকাতেছে। ও বোঝে 2টা টাকার কত দাম। এই টাকা পকেট থেকে বাইর করে লক্ষ লক্ষ টাকা মাজারে দিচ্ছে। ও কত মানে দরদ নিয়ে, কত ব্যথা নিয়ে, কত আশা নিয়ে এই পয়সাপাতি খরচ করতেছে, অথচ জাহান্নামে দেওয়া লাগতেছে শিরিক। নিজের পকেটের টাকা খরচ করে একটা ড্রাইভার কয় টাকাই পায়, অথচ শাহজালালের মাজারের কাজ দিয়ে যাওয়ার সময় ওইভাবে যেতে চাচ্ছে না, ওর ভিতরটা মানতেছে না যে 500 টাকা আমি এই মাজারে দিয়ে তারপরে আমি এই রাস্তাটা পার হই। ওই মুশরিকদের একটা নীতি হলো, মুশরিক মানে বুঝিনি, এর নাম বলা বা সমস্যা, মানে মুশরিক যারা অমুসলিম, তাদের একটা গতি যে কালো বিড়াল যদি রাস্তা কাটে তো আমার একের জাত মেরে গেল। আজকে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে যদি বউ আবার ডাকে, পিছন পালি তাকালে আমার মানই চলে গেল, আজকে আমেরই জাত গেল। প্রথম কাস্টমারকে যদি আমি বাকি দেই তো আমার সব চলে গেল, আর সারা দিন খালি বাকি। এটা একটা গতি তাদের। আর মুসলমান মনে করে আল্লাহর ওলিশ হয়ে আছে, এত বড় পীর, এত বড় বুজুর্গ, তার কবরে যদি 10টা টাকা না দিই তো গাড়িতে অ্যাক্সিডেন্টও হতে পারে। এই চিন্তা করে নিজের পকেটের টাকা খরচ করে কত আত্মতৃপ্তি নিয়ে মুশরিক হচ্ছে। মানুষ যত ভিতরের ব্যথা নিয়ে, দরদ নিয়ে মুশরিক হয়, অত ব্যথা নিয়ে তাওহীদ আলা হয় না। একজন বিদাতি, তার বিদাত
সমূহ যেভাবে কর্মকাণ্ড করে আত্মতৃপ্তি নিয়ে ধৈর্য সহকারে আপনি সালাফি মানহাজের অনুসারী, তার দিকে তাকালে আপনি ভয় পেয়ে যাবেন। বাপরে বাপ, একটা মানুষের এত ধৈর্য হয় কিভাবে? প্রতিদিন 50 রাকাত নফল নামাজ পড়ে, 12 রাকাত আওয়াবিন পড়ে, মাগরিব থেকে এশা পর্যন্ত আব্বা হুজুরের তসবি পড়ে, ওই অজিফা করে, আবার পশ্চিম দিক ঘোরা বাদ দিয়ে এদিক দা আজকা, এদিক হলে রশি বাবা আছে তো এই দিক মুখ করে রয়েছে। কত ধৈর্য, ঘামিয়ে গেছে, গোটা শরীর ভেজা, কিন্তু আব্বা হুজুরের অজিফা পালন করতেছে, দরুদ পড়তেছে 10,000 বার। আপনি 10-12 পড়েন না দিন, বানানোটা পড়ুক আর যেটাই পড়ুক, আমি বলতে চাচ্ছি 10,000 বার পড়তেছে। ফজর পর মাগরিব পর ঘুরে বসে দোয়া হাসর দিয়ে আরও বিভিন্ন জিনিস দিয়ে কত কিছু যে পড়তেছে তার শেষ নাই। সূরা হাসরের শেষ দিনে অনেক কিছু পড়তেছে। আপনি তার একটা বিদাতির সাথে 3টা দিন সময় দিয়ে দেখেন, আপনার মনে হবে একটা মানুষের এত ধৈর্য হয় কিভাবে, এত আমল করে। কিন্তু যখন আপনি আকীদার দিকে তাকাবেন, সুন্নাহর মাপকাঠি দিয়ে মাপবেন, তখন দেখবেন যে আমলটা যে বালতির পর রাখতেছে, বালতির তলাই তো নাই, এ তো কিছুই নাই। বিচারের মাঠে হাবা মাংসুরা, একবারে ধুলিত বালিকণার ন্যায় তার আমলকে এইভাবে উড়াইয়া দেওয়া হবে, যা আমলই নাই, কষ্ট বৃথা, সব শেষ। তাহলে একটা মানুষ জাহান্নামী হচ্ছে কত দরদ নিয়ে, দেখতে পারতেছেন কত কষ্ট করে জাহান্নামে যাচ্ছে, কত শত শত রাকাত সালাত আদায় করে, কত নতুন ইবাদত নিয়ে, কত কিছু করে, কষ্ট করে তারপরে যাওয়া লাগতেছে জাহান্নামে। আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করত, আল্লাহর কসম ইবাদত কম কিন্তু মর্যাদা বেশি। এটাই হলো উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, যে আমল ছোট কিন্তু ফজিলত বড়। আর সূরা ইখলাস পড়তে কয় মিনিট লাগে? খালি মুখ দিয়ে 3 বার আল্লাহকে শোনান, গোটা কোরআন পড়ান নাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ কি বলা পাপের কিছু আছে নাকি? আমার ভাষা আপনারা বুঝতেছেন কিনা এটা আমি একটু সন্দেহ আছি। কথা বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, একটু বলবেন। এটা আমি যা আশা করছিলাম সেটাই। আমার মনে হয় যে আরেকটু যদি আমরা একটু করে বসতাম, তাহলে এই মূল দরজাটা একটু ফাঁকা রাখার চেষ্টা করেন আমাদের ভাইয়েরা, অন্তত শুধু দরজার উপরে যাতে কেউ না বসে, এটা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আর নয়তো কোনো একটা পাশ খুলে দেন, এই পাশ অথবা এই পাশ। জি, আমরা ডানে বামে না তাকাই। তাহলে আমরা শিরিক করতেছি, বিদাত করতেছি, কিন্তু খুব অন্তর দিয়ে, আরও আল্লাহকে বেশি খুশি করার জন্য, নাউজুবিল্লাহ। এটা হলো বাস্তবতা। কিন্তু আমরা এইটা এখনো মাথায় নেই নাই যে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, ইন্না মাআল উসরি ইউসরা, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, একাধিক আয়াতে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দা তোমার উপর আমি জুলুম কোনোদিনও করব না। একে আপনার বোঝা এর ঘাড়ে কোনোদিনও আল্লাহ দিবে না, এটা আল্লাহর সাথে যায় না। কোনোদিনও আল্লাহ একজনের বোঝা একজনকে চাপাবে না, জীবনেও না। আমরা শুনেছি এরকম গল্প বা দেখি বাস্তবে, অপরাধ করছে একজন, সাজা খাটতেছে আর একজন। অপরাধ করছে ছেলে, বাপ মানুষের কাছে টাকা পয়সা কষ্ট করে চায় নিয়ে এসে জমি বিক্রি করে এই দেনা শোধ করছে। চাচাতো ভাই কি চাচা বিদেশ থেকে ভাতিজার বিপদ দেখে একটা সম্পদ খোয়ায় তার বিপদ মুক্ত করার জন্য একটা কিছু দিয়ে দিয়েছে যে আমি সাদা খাটি। কিন্তু আল্লাহর কাছে চলবে না, কঠিন ব্যাপার। আল্লাহ বলতেছে বিন্দু মাত্র কেউ কারোর বোঝা বহন করবে না, কেউ বহন করবে না, যার যার বোঝা তাকেই বহন করতে হবে। তো যার যার বোঝা তাকেই যদি বহন করতে হয়, তাহলে আপনি এইটা কেন মনে করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর জুলুম করতে পারে? নাউজুবিল্লাহ। ইসলামের সৌন্দর্যই তো এই জায়গা। সামান্য একটু কিছু মুখ দিয়ে বলবেন, কিন্তু ফজিলত টেনে রাবারের মতো খালি বলানোই হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়তে কয় মিনিট লাগে ডানে বামে সালাম ফেরায়? হুজুর এত সময় বলে ধরি খালি কাঁদেই, ও 4 ভাগের 1 ভাগ সময় কাঁদা বাদ দিলে আয়াতুল কুরসি পড়া হয়ে যায়। এই ঢং করা বাদ দিয়ে যদি ডানে বামে সালাম ফেরে যদি আয়াতুল কুরসিটা আল্লাহকে শোনায়, তো জান্নাতেই চলে গেছে, খালি মরা বাকি। কিসের সাথে কি? স্বাভাবিক একটা ছোট আমলের সাথে এই ফজিলত মিলান তো দেখি মেলে। মূলত আল্লাহ আপনাকে দিতে চাচ্ছে অনেক বেশি, এটা তো একটা ফর্মালিটি, এটা তিনি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। ধান তো আল্লাহই দেয়, গম তো আল্লাহই দেয়, পাট তো আল্লাহই দেয়, পেয়ারা তো আল্লাহই দেয়, নারিকেল তো আল্লাহই দেয়। আরে আপনার কাছে তো কোনো পার্সেন্টেজ যাচ্ছে না, খালি মুখ দিয়ে খালি বলেন যে আলহামদুলিল্লাহ। এটা কি আসে যায় আপনার? আপনি বললেন যে মাথায় বাড়ি, গতবার 30 মন হলো, এবার আমার 18 মন হয়েছে, 12 মনে একবারে জাত মেরে গেছে। কি বললেন আপনি? বুঝলাম না। ও 12 মনও তো আল্লাহ না দিতে পারতো। আপনার দায়িত্ব ছিল বিশাল বিশাল এত বড় ঢেল। ভাষা একটু মেলার কথা, আমরা তো রাজশাহীর মানুষ, আমিও তাই। ঢিল বুঝেন কিনা? ইটা
বড় বড় ঢিলের ভিতরে আপনি গমের বীজ যে এইভাবে ছিটাই দিয়ে আসলেন, বাড়িতে এসে কি ভাবছেন 200 গ্রাম ওজনের একটা পোকা, জানালা পোকা যদি ওই ঢেলের নিচে রেখে দিতেন, ওর বাবারও ক্ষমতা নেই ঢেল ভেদ করে জান বাঁচায়, অথচ আপনার বীজগুলো উপরে ভাসে নাই, সব ঢেলের নিচে পড়ে গেছে। কেউ অবজেকশন করতে পারবেন না আজ পর্যন্ত যে আমার ক্ষেতে বেশি ঢেল ইটা ছিল, এই জন্য আল্লাহ আমার ক্ষেতে কোনো ফসল দেয় নাই, মোট ইটের নিচে চাপা পড়ে গেছে। বলেন, নাম বলেন। এত দয়া করে ওই মাঝখানে ফাঁক দিয়ে বের করে করে শস্য ফলায় আপনাকে খাওয়াচ্ছে, আর খাওয়ার সময় তো মুখ দিয়ে বলতে পারেন না যে আলহামদুলিল্লাহ। আপনি বললেন যে আমার একবার এই সব শেষ রে, মাথায় বাড়ি আমার একবার 4 মণ কম হয়ে গেছে। এবার কি বললেন এই কথা? পৃথিবীর অন্য অন্য জায়গায় তাকায় দেখেন, একটু বৃষ্টির জন্য গড়াগড়ি পেরে কান্না করতেছে, পানি নাই। কোথার থেকে পানি নিয়ে এসে তারা খাচ্ছে। কিছুই নিউজে দেখলাম, বলতেই লাগে, নিজে পেশাব করে সেই পানি খাচ্ছে। আপনি কি বলেন? কত কষ্টে আছে মানুষ, পুড়ে আঙ্গার হয়ে গেছে শরীর, আর এত নিয়ামত ভোগ করতেছে আমরা। যেখানে তাকাই সবুজ, কত দৃশ্যমান ফসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিছুই তো চায় না। কোনো পার্সেন্টেজ কোনো ব্যাংকে জমা দিতে বলে না, শুধু বলে আলহামদুলিল্লাহ শব্দটা মুখ দিয়ে বলো, আমার শুকর আদায় করো, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না, লা আযীদান্নাকুম, আমি তোমার নিয়ামতকে বাড়ায় দেবো, ওয়ালা ইন কাফারতুম, আর যদি মনে করো যে এটা ন্যাচারাল, এটা এমনি প্রাকৃতিকভাবে, এটাতে গতবার 30 মণ হয়েছে, এবার যে 20-25 মণ 30-40 মণ হবে, এটা আমি আগেই জানতাম, এইরকম যদি তুমি নাফরমানিমূলক কথা বলো, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত, আজিমের সে শাদীদ শক্ত, তাহলে আমার শক্ত আযাবের জন্য রেডি হও। তুমি কত বড় নেমো খারাম, তুমি কিভাবে বলতে পারো এই কথা যে গতবার 30 মণ হয়েছে গতবার, এবার তো 32 মণ 25 মণ হবেই, সার বিষের কি কোনো ত্রুটি রাখছি নাকি? এই যে একটা কথা আপনি বললেন, একটা জড় বস্তুর উপরে আপনি চাপায় দিলেন, হইল ক্ষমতা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো এটাই হলো আমাদের কথা। এত দয়া করে, মায়া করে, এত ভালোবেসে, এত নিয়ামত দিয়ে আমাকে আল্লাহ বানাইছে, বিনিময়ে আমার কাছে আল্লাহ একটু আলহামদুলিল্লাহ পায় না, এর সে লজ্জার কিছু আর নাই। করোনা দেশ থেকে কি উঠে চলে গেছে তাই মনে করেন? পৃথিবীতে করোনা নাই? আছে। করোনার যে নিউজ পড়তেছে, যিনি করোনার বিষয়ে আপনাকে খবর দিচ্ছে প্রতিদিন, দেখবেন 2-4-5-10 মিনিট ধরে আপনাকে জানাচ্ছে এতজন মারা গেল, কি এতজন জীবিত, কি এতজন এই জায়গায় এইরকম পরিস্থিতি, গাড়িতে নিতে গিয়ে মাঝখানে বিভিন্ন কথা কিন্তু বলে। কষ্ট। এই প্রত্যেকটা খবর একজন মুসলমানের বাচ্চা পড়ে। 10টা মিনিট তার হাতে এই গণনা করার সময় হইল, একবার মুখ দিয়ে আল্লাহ বলার সময় নেই তার হাতে, এত ব্যস্ত সে। খলিকাল ইনসানু আজুলা, আল্লাহ মানুষকে তরাপ্রবণ করে তৈরি করেছে। এতই ব্যস্ত আমরা হয়ে গেছি দুনিয়াবি কাজ নিয়ে, করোনার সিরিয়ালি করে যাচ্ছে খালি 2 বছর বয়ে, আসতেছে কোন জায়গাতে তার খবরই নাই। কষ্ট। আপনি এইটা কেন মনে করতে পারলেন না? কাফেররা বুঝলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না আতাইনাকাল কাউসার ওয়াশ-শামসি ওয়াদুহাহা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আরে একই জিনিস রে, এটা মানুষ তৈরি করলে তো আমরাও 2-4টি বানানোর কথা। এইটা কিভাবে তৈরি করছে মুহাম্মদ? নিশ্চিত এটা মানুষের তৈরি করা কোনো কথা না, এটা আসমান থেকে আসা আওয়াজ। এটা কাফের বুঝতেছে। আর 2 বছর পরে আপনি এত ছেঁচা খাওয়ার পরে একটাবার মাথায় ঢোকালেন না যে এটা তো মানুষের ফয়সালা না, এ করোনাটা আমি চাইলেই তো এ দেশটা বাড়িয়ে খেদাবে পারবো না, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করি, মনে যদি যাওয়াই লাগে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ সহজেন কবরে যেতে পারে, এই চিন্তা কার আছে? এমন ভাব কিছুদিন আমরা শুরু করছিলাম, কারোর পর রাগ করে বলতেছি না, মনে হয়েছিল যে আমরা এ দেশটা বাড়িয়েই মনে হয় করোনা খেদা দেবো, এরকম একটা ভাব কিছুদিন হয়েছিল। এরকম হয় সস্তা কথা। একজন ডাক্তারের একটা স্ট্যাটাস দেখলাম, ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তিনি লেখছে যে মানুষে ফিজিক্যাল ডিস্টেন্স করে থাকবো। সোশ্যাল ডিস্টেন্স কথাটা আমি খুব একটা বলি না, সামাজিক দূরত্ব কথাটা কেমন শোনা যায় বলেন? সামাজিক কোনো দূরত্ব হয়? ফিজিক্যাল ডিস্টেন্স হয়, ব্যক্তির দূরত্ব হয়। সামাজিক দূরত্ব কেমন? মানুষ তো সামাজিক জীব, তাই না? সমাজে বাস করি আমরা। যাই হোক, যেটাই হোক, আবার বলবে আমাদের ভুল ধরল শব্দের। তো এখন তিনি বলতেছে তার কাছাকাছি হবে না, কোলাকুলি করবে না, তার নিঃশ্বাস পর্যন্ত পৌঁছাবে না। এটাই যদি করোনা ঠেকানোর একমাত্র পথ হয়, তাহলে আমার করোনা কেন হইল? আমি আজ 2 বছর ঘরে পড়ি, 2 বছর আমি ঘরের ভিতরে, আমি প্রয়োজন ছাড়া আমি বের হই না। ওই দরজার কাছ থেকে আমি ওই এইভাবে ইশারা করে করে দিয়ে দেয়, ওই মানে কাজের যিনি থাকেন সে আমার বাজারঘাট করে দেয়। আর আমি ওই ব্যাগটা এমনি ধরি না, আমি স্যানিটাইজ ব্যবহার করে তারপর ব্যাগটা স্প্রে করে ব্যাগটা ধরি আমি। তাহলে আমার কেন করোনা হলো? আমার কোনো আত্মীয় স্বজনও বাড়িতে আসতেছে না,
নো ইনসাইড নো আউটসাইড। ব্যাপারটা কি তাহলে? আমার কেন করোনা হলো? নিচে লেখছে, এই কথার দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পৃথিবীর কোনো কিছুই ঠেকাতে পারে না। ডাক্তার বুঝে গেল, তিনি একটা স্ট্যাটাস দিল। আমরাও জানি একটু দূরত্ব বা নিয়মকানুন যেগুলো আছে এগুলো তো হারাম পর্দায় পড়ে না, এটা সিচুয়েশন ডিমান্ড করবে কোন সমস্যার ক্ষেত্রে কোন কোন চিকিৎসা। কিন্তু সত্যি করে বলেন তো দেখি, গরু বেচে খের কেনা হচ্ছে না করোনার ভয়তে? আল্লাহকে ভুলে দেওয়া এর চেয়ে লজ্জার কিছু আর আছে? বালা মুসিবত যখন মা আসাবা বি মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, আরেক জায়গায় আল্লাহ বলতেছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, পানিতে আর মাটির উপরে, বোঝা যাচ্ছে নাকি? যত বালা মুসিবত আছে, যত যা সমস্যা আছে, সব তোমাদের হাতের কামাই। এটা যদি আমাদের হাতের কামাই হয়, তাহলে আমি কেন এটা মনে করলাম এত কিছু করতে হবে, কিন্তু আমি আমার রবকে ভুলে গেলাম কেন? এর চেয়ে তো কষ্টের কিছু আর নাই। যেই আল্লাহ আমাকে এত নিয়ামত দিল, তিনি আমার কাছে কি এইটুক পায় না যে বিপদ দেখার সাথে সাথে বলবো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমার হার হেফাজতকারী আর কেউ নাই? ধরলাম যে আমরা করোনা করোনা করে কান্নাকাটি করে টেনশন মেনশন করে শেষ পর্যন্ত দেখা গেল 2-4 দিন পর করোনা চলেই গেল দেশতে। তারপরে এবার আর এক ডবল করোনা আসবে না, সেটার কি গ্যারান্টি দেন তো দেখি? যে ফয়সালা মানুষের হাতে নাই, আপনি এত নিশ্চিত কেন হতে গেলেন? আপনার সার্থকতা শুধু একটা জায়গায়, কলেরা হোক, ডিপথেরিয়া হোক, প্লেগ হোক, যত বালা মুসিবত সময়ে সময়ে এসেছে বা ভয়ানক আকার ধারণ করেছে, সার্থকতা আর ব্যর্থতা শুধু এক জায়গায়, কে কালেমা সহ কবরে গেল, ইমান সহ কবরে গেল, আর ইমান হারা হয়ে কবরে গেল। এটা হলো পার্থক্য। মুসলমানের জ্বরও লাভ, মুসলমানের মাথা ব্যথাও লাভ, মুসলমানের কোনো লস নাই, মুসলমানের করোনাও লাভ। কেননা আল্লাহ বলতেছে, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মুসলমানের একজন মুমিনের গায়ে একটা কাঁটা পর্যন্ত ফোটে না, যেই কাঁটা তার গুনাহ ঝরানোর জন্য আসে নাই। সুবহানাল্লাহ। কথা আবার বলি, একজন মুমিনের গায়ে একটা ছোট কাঁটা পর্যন্ত বেঁধে না, যেই কাঁটার ওসিলায় আল্লাহ তার গুনাহ ক্ষমা করে না। সুবহানাল্লাহ। আর এই করোনা দিয়ে একটা ইমানদারকে আল্লাহ নিয়ে যাবে আর জাহান্নামে দিবে, আল্লাহ এটা কেন মনে করলেন আপনি? আল্লাহ যদি আপনাকে গজব এটা যদি মনে করেন, শাস্তি দিতে চান, এই 220, 138, 240, 117 এই কাহিনী করা লাগে মিনিটে মিনিটে। আল্লাহ কোন ফায়াকুনের মালিক খালি সামান্য একটু মুখ দিয়ে বলে দেবে, পৃথিবী থেকে 200 কোটি লোক মিনিটের মধ্যে গায়েব হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে খবরই নেই। কে বলছে গজব? এটা আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, এই সুযোগে আপনি তওবা করে ফিরে আসেন। এটা সতর্কবাণী। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ফেরাউনের লাশটা রাখছে তো এমনি এমনি না, ওইটা দেখে দেখে শিক্ষা গ্রহণ করেন আপনি। খারাপ যতই হন আপনি ওটা দেখেন যে বাবা আমি যতই মাস্তানি করি, রাজশাহীর লোকই তো আমার টোটাল চেনে না, আর এই ফেরাউন গোটা বিশ্বের কাছে একটা ইতিহাস, সে আজকে পাগল সেজে গেছে, আর আমি কি? এটা দেখে শিক্ষা নেওয়া লাগবে। আর একজন ইমানদার ওইটা দেখে দেখে নিয়ামত শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাকে শিরিক থেকে বাঁচাইছো, কুফরি থেকে বাঁচাইছো, এটাই তোমার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করি। তো করোনা ভয় পাবে কারা? যারা ভুল পথে আছে, মন্দ কাজ করতেছে, গুনাহ থেকে বাঁচার অনুভূতিটা নাই, তার তো ইহকালও লস, পরকালও লস। একজন ইমানদারের মনে করতে হবে আল্লাহ পানিতে ডুবে মারবে না গাড়ির তলে দিবে না কোথায় দিবে, ওই হিসাবটা আমি করতে পারবো না। আমি চাই ইমান সহজেন কবরে ঢুকতে পারি, ব্যাস। সার্টিফিকেট তো জান্নাতের আমরা কত দেই, গলায় ঠেকে মরে গেছে, কয় যে দেখো তো কত আযাব নিমলে জান্নাতে চলে গেছে। এটা হইলো ওটা হইলো, এশার সালাত করে ঘুমাইছে বা রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা দেখা গেলো যে মরাটা উঠছে। সবাই আমরা বলি আহারে কত আরামের মরা, কোনো কষ্ট, কারোর কোনো কষ্ট হইল না, পরিবারও কোনো কষ্ট করল না, কোনো ছেলে মেয়েও বিরক্ত হইল না, ছেলের বউরাও বেশি দিন টানা লাগে নাই, আরামে মরে গেছে। কথা বলি কিনা? আরামের মরা না, কষ্টের মরা না, বাঁচলো না মরলো না আরো ডবল বিপদে পড়লো, তাকে আমি জানেন না। একটা সংসারে খুব অশান্তি, এটা মা বোনরা বেশি করে থাকে, কঠিন অশান্তি, খুব অশান্তি জীবিত অবস্থায়। আরে আল্লাহ লজ্জা মাফ করো আল্লাহ, এই মহিলারা কইলে এই কথা মাঝে মাঝেই বলে, সেরি মরে না কে? এত নির্যাতন, এত কষ্ট, প্রতিদিন মায়ের খায়, মরে গেলেও তো বাঁচত, বলে না? আবার মরে গেলে কাতে বাঁচেছে, মরে কোনোদের বাঁচে, এটা কথা।
ফাঁসিনি মরে গেছে, বিষ খায় মরে গেছে, বাঁচেছে। আরে বাঁচছে না, ডবল বিপদে পড়ছে, ও বসতেছে, আপনি ঠিক পান কীভাবে? মরে কোনোদের বাঁচা যায়? আমল যদি সঠিক হয়, ইমানটা যদি টেকে, তাহলে আমার সার্থকতা থাকতে পারে। তবে আল্লাহ জানে কি হবে, আমরা জানি না। আল্লাহ যদি আমার উপরে খুশি হন। তাছাড়া আমি জোর করে কাউকে জান্নাতে দিয়ে দেবো, আমি জোর করে কাউকে জাহান্নামী বানিয়ে দেবো, এটা তো কঠিন। সিদ্ধান্ত আল্লাহর হাতে। আপনি আজকে যাকে গালি দিচ্ছেন, আপনার হয়তো জানাই নাই গতকালকে তওবাটা আল্লাহ তার কবুল করে আপনার সাথে ভালো মানুষ হয়ে গেছে, ঠিকই পান নাই আপনি। সমানে খালি গালিই যাচ্ছেন, মরে মরে বসে বকা দিয়েই যাচ্ছেন যে অমুক দিন অমুক এই করছে, অমুক দিন আমাকে এই কথা বলছে, গালি দিচ্ছি আমরা। তো যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হওয়ার কথা না, কষ্ট হবে আমার মাথার উপরে ফ্যানটা বন্ধ করে রাখা আপনাদের সুবিধার্থে। এই কষ্ট না, এরকম কষ্ট আমি আরও করতে চাই, যেই কষ্টের কারণে আল্লাহর দিনের জন্য খেদমত হয়। আল্লাহ এই কষ্ট তুমি আরও বেশি করে করাও, আমিন আল্লাহুম্মা আমিন। যেই কষ্ট করার কারণে দুনিয়ার কষ্টও হলেও পরকালও হারালাম, ওই কষ্ট তুমি দিও না আল্লাহ। আর যেই কষ্ট করলে দুনিয়াতে কষ্ট হবে, তবে আল্লাহ তোমার কাছে মর্যাদা আছে, ওই রকম কষ্ট তোমার কাছ থেকে আমরা চেয়ে নেই গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা একটা বিষয়ে কথা বলতে বলতে দেখেন কীভাবে কথা চলে গেলাম। শিরকের ব্যাপারে ছেলেদেরকে সতর্ক করতে হবে ইনশাল্লাহ। একজন জন্মগতভাবে একজন মাযহাবে অনুসারী ভাই যেমন মনে করে যে আমার তো ধর্মকর্ম জানার হিসাব আমার নাই, আমি দেখবেন যে ঈদের সালাতের জামাত ফেল করে, ঈদের সালাতের জামাত ফেল করে এক রাকাত। সেই লোককেও যদি জিজ্ঞাসা করেন তুমি কোন মাযহাবের, কয় আমি ইমাম আবু হানিফার মাযহাবের। কে রে বাবা, তোমার মতন একটা লোক একদিন সেজদা দেও না আল্লাহর, এইসব লোক কি ইমাম আবু হানিফার দরকার আছে? এসব পাগল ছাগল দিয়ে ওনার কোনো প্রয়োজন আছে? তেমনি আমরা সালাফি মানহাজ লালন করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ছেলেফেলেকে সঠিক দিন দিতে পারতেছি না, না কোনো ভালো প্ল্যাটফর্ম আছে। এই রাজশাহীর দিকে আপনি তাকান, সারা বাংলাদেশ থেকে খেদমত নিচ্ছে আল মারকাজুস সালাফি থেকে, জামিয়া সালাফিয়া থেকে, সারা ওখানে গিয়ে দেখেন আপনি পরিস্থিতিটা কি, আল্লাহর কি নিয়ামত। সারা বাংলাদেশ থেকে কত দূর দূরান্ত থেকে এখানে এসে সারাদিন রিক্সা চালিয়ে কষ্ট করে ওই টাকা রোজগার করে ছেলের খরচ দিচ্ছে, মানে পড়াচ্ছে। কোথায় নেত্রকোনা, কোথায় ময়মনসিংহ, কোথায় কোন জায়গায়, কত দূর থেকে এসে সন্তানকে পড়াচ্ছে, পাশে বাড়ি ভাড়া করে থেকে খরচপাতি করে ছেলেকে মানুষ করতেছে। দেখা গেল যে ওইটার ছায়ার নিচে যারা আছে সেই সুবিধা নিতে পারতেছে না, ঘরের কাছের মানুষ টেন ফেল করতেছে। কে কার দাম দেয়? নিয়ামত বড় কঠিন জিনিস। পকেট ভর্তি টাকা আছে তার মানে এই না যে আমি জোর করেই কাবা ঘরে সেজদা দিয়ে দেবে, তো সস্তা কথা না। পকেট ভর্তি টাকা আছে তার মানে এই না জোর করেই আমি আল্লাহর ঘরে দান করবো, সস্তা কথা না। আমার টাকা কবুলও তো আবার হওয়া লাগবে। আল্লাহ আমাদের অর্থকে তোমার দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য নিয়ামতটা আমরা কাছে পেয়ে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। আপনারা মনে করবেন রাজশাহীবাসী গর্বিত, রাজশাহীবাসীর জন্য আল্লাহর নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন না। কত দিনই ভাই প্রতিদিন কত কান্না শুনতে হয় তাদের গোটা থানার ভিতরে একটা সালাফি মানহাজের অনুসারী কোনো মসজিদ মাদ্রাসা নাই। ও বোঝে সুন্নাহর উপর আমল করার কি কষ্ট, কত পরিশ্রম করতে হয় ও বোঝে। প্রত্যেক জুমার খুতবায় ইমাম খালি তেরা করে কথা বলে ওদেরকে কটাক্ষ করে গালি দেয়। ওদের নাই কোনো প্ল্যাটফর্ম, নাই কোনো পরিবেশ, নাই কোনো আমল করার জায়গা। আমিন বললে মসজিদ ধুয়ে দেওয়া লাগে, অমক করা লাগে, গালি দেয়, কত কিছু নোংরা ভাষায় গালি দেয়। কিন্তু এগুলো তো আপনি অটো পায়ে গেছেন, জন্য গুরুত্ব কম। আমরা বলি 100 বিদাতি তার বিদাত প্রতিষ্ঠিত করার জন্য যেই পরিশ্রম করে তার চাইতে বেশি পরিশ্রম করা উচিত আলেমও না, একজন সালাফি মানহাজের অনুসারী সাধারণ একজন মুসল্লিকে। নাম বললে আচ্ছা বলেই দেই, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় ডাকে না মানুষ, নিজের টাকা খরচ করে নিজের বাড়ির বেডপত্র নিয়ে এসে নিজের খায়ে নিজের পুরে কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিচ্ছে না, মসজিদে থাকতেছে, মাসের বাসার থেকে বের হয়েছে, বছর চিল্লা 1 বছর চলে যাচ্ছে। আপনি একদিন শখ করে নানার বাড়ি গেছেন, 2 রাত পরে আর ভালো লাগতেছে না, ফিরে আসবে বাড়িতে। অথচ লোকটা 1 বছর বাড়ি ছাড়া, কি পরিশ্রম করতেছে, অথচ তার দাওয়াতের মানহাজটা কি? আর আপনি সঠিক আকীদা সুন্নাহর উপরে থাকার পরে আপনার দাওয়াতটা কি? নাম বলেন, কোথায় দাওয়াত কি আপনি বলেন? আপনার দ্বারা কয়টা বেদাতি প্রভাবিত হয়েছে? আপনার দ্বারা, আপনার দাওয়াতি কারণে কয়জন বিদাতি সঠিক দিনের পথে আসার চেষ্টা করেছে বলেন? আমরা মনে করছি বাঁচে গেছি, আমি আংফোসাকুম পাইছি, আর কাজ নাই, আমি আমাকে বাঁচায় নিলাম। ওটা তুলে এখানে লাগাই দেন, শব্দ হচ্ছে। বাঁচে গেছি, আমি তো বুকে হাত বাঁধি, আমি তো আমিন জোরে বলি, আমি তো পাঁচ সাথে পাও মিলাইছি, আমি তো শিরিক থেকে বাঁচছি, আমার আর চাপ নাই। এটা কথা বললেন, আপনার চাপ বেশি। কারণ
বিদাতের বিদাতের তুলনা যদি আপনি করেন, গোটা বাংলাদেশে যদি একটা হিসাব করেন, শতকরা 10 জন আমরা এই কথাকে জোর গলায় বলা যাবে। বিদাতির সংখ্যা যদি হিসাব করেন, শতকরা 10 জন আমরা, এটা বেশি হয়ে গেল না বলা? আমরা এই 10 জন 5 জন 2 জন যাই আছি, শতকরা হয়তো এত নাই, 2 জন 3 জন 5 জন যাই আছি, এই মানুষগুলোও যদি আমরা দাওয়াত বাদ দিয়ে, এই মানুষগুলোও যদি আমরা শক্তভাবে শিরিক বিদাতের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দেই, তাহলে বিদাতির যেতটুকুন ধর্ম আছে ওটুক তো বেশি খাবি আরো। এমনি কথা বলা যায় না। আমরাও যদি আওয়াজ রাখা বন্ধ করে দেই, শক্ত করে বলা বাদ দিয়ে দেই, তাহলে ধর্ম বহু আগে বেঁচে খাটো। এই জন্য প্রত্যেকটা সালাফি মানহাজের অনুসারী যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের কাছে আমার একটাই কথা, জাগ্রত সালাফি আমাদের দরকার, মৃত সালাফি আমাদের দরকার নেই। আমরা চাই জিন্দা সালাফি, একজন সালাফি মানহাজের অনুসারী, একজন আহলুল হাদিস মানহাজের অনুসারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, বিদাতির কলিজা কেঁপে যাবে, লাঠির ভয়ে না, মারামারির ভয়ে না, তার ভয় করবে বাপ রে বাপ, জীবন দিয়ে দেবে তাও এই লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ওই সলটা শিরিক করবে না, মরা স্বীকার করবে তাও এই ছেলেটা একটা বিদাত করে না, বাড়ির পর পার পর উপর হয়ে পড়ে গেলেও মরা খাবের আসে না, এইটা মনে করতে হয়। কি মনে করে তারা? প্রভাবিত পায় না। যাই হোক, জুমার খুতবার প্রথম পর্যায়ে আমরা এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অতীতের সকল ভুল ক্ষমা করে আমাদের সকলকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। এবার আমরা আলোচনার শেষে আমরা ওই কথায় চলে আসব। আমাদের উপর সবচেয়ে বেশি বড় অপবাদ যে আমরা দুয়ার বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা দুয়া মানি না, দুয়ার আমরা বিভিন্ন প্রশ্নগুলো আছে, আমরা ইনশাল্লাহ এই সময়টুকুন আমরা এইটা নিয়ে আলোচনা করব। আমরা একটা ভুল করি, আমাদেরকে ঠেকানোর জন্য বা একজন, আমাদেরকে না, আমাদের যে সমস্ত দিনী ভাইয়েরা হয়তো তাদেরকে ধোঁকা দেওয়া সহজ, তাদেরকে বলে তোমরা কি জানো আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হলে ইবাদতের মূল, তোমরা নামাজ পড়ো কিন্তু দোয়া করো না, তোমার কি নামাজ হয়? তখন আপনার মনে হতে পারে বাহ্যিকভাবে আসলেই তো আমরা দোয়া করি না। আপনাকে হাদিস দেখাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ইমামের উপরে লানত যেই ইমাম নিজের জন্য দোয়া করে তার মুসল্লির জন্য দোয়া করে না, হাদিস। এখন আপনার ভয় লাগবে মনে মনে, আল্লাহ আসলেই তো আমরা দোয়া করি না, তো মুশকিল। কিন্তু আপনি এখনো বোঝেন না যে দোয়া কি আর মুনাজাত কি তা জানেনই নাই। বাথরুমে যাওয়ার দোয়া নাই, মসজিদে ঢোকার জন্য দোয়া নাই, জুতা পরার সময় দোয়া নাই, মসজিদ থেকে বের হওয়ার দোয়া নাই, প্রত্যেকটা দোয়ার সময় কি মোনাজাত করতে হয়? এইটা এক কথাই সব শেষ। দোয়া মানেই হাত তোলা নয়, হাত তোলা মানেই দোয়া নয়। কোন জায়গায় কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুবহু ওইভাবে করার নাম হল ইবাদত। আমি আমার মন মতো সেটাকে ভালো খুঁজতে যাব কেন? সালাতের শেষে সম্ভব হলে এখানেই আমি বসবো। সালাতের শেষে ডানে বামে সালাম ফেরানোর পর 4 রাকাত সালাত আদায় করার পরে অন্তত 20 থেকে 25টা প্রশ্ন, লিখিত প্রশ্ন আমার কাছে আছে, এগুলো উত্তর দেবো খুব সংক্ষেপে, পারলে এগুলো শুনে যাবেন ইনশাল্লাহ। কিছু অদ্ভুত প্রশ্ন আছে এরকম, মানে মাঠে টিকতে না পেরে রাগারাগি শুনতে শুনতে বলতেছে আমরা ইল্লাল্লাহ জিকির করলে আপনাদের সমস্যা কি? আচ্ছা বলেন অবস্থাটা কি? আচ্ছা আমাদের সমস্যা অসমস্যার কোনো কথা আছে? সমস্যা দেখা লাগবে যে আল্লাহর হয় কিনা, আল্লাহ রাসূলের হয় কিনা, আমাদের সমস্যা কি আছে? এই হলো অবস্থা। তো সে বিষয়ে আমরা প্রশ্নোত্তর আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের সমাজে এখনো পর্যন্ত আপনি মানেন না মানেন, শতকরা 2-1টা মসজিদ বাদে প্রত্যেকটা মসজিদে ডানে বামে সালাম ফেরানোর পরে ইমাম সাহেব ওইদিকে তাকায়ে উচ্চ স্বরে হোক নিম্ন স্বরে হোক আল্লাহুম্মা আমিনটা জোরে করে বলে তিনি সম্মিলিত মোনাজাত করেন কিনা? মোনাজাত করেন। তো যিনি মোনাজাত করেন তিনি তো বিদাত করতেছেন, এটা তো আমরা আজও বলতেছি কালও বলতেছি। সামনে যা আসবে, গুলি আসুক, বন্দুক আসুক, পিস্তল আসুক, চাকু আসুক, যা আসুক, দুনিয়ার যত বাধা আসুক, বিদাতকে আমরা বিদাত বলবই।
শয়তানি করে বলবো না যে বিদাতে হাসানা বিদাতে সাইয়া, এই সব বাজে শব্দ আমরা বলবো না। আমরা বলবো রাসূল যেহেতু বলেছেন সব বিদাতি খারাপ, আমি বেদাতকে ভাগ করতে যাবো কেন? তো এই বেদাত হুজুর করে তো এক পাপী হচ্ছে। আচ্ছা, কথা বেড়ে যাচ্ছে, আবার বলি, চলতে থাকুক নাকি বলেন? তো সেটা হলো সাধারণ একজন বিদাতি আর একজন হুজুরের ভিতরে পার্থক্য দেখেন। একটা লোক একজন ব্যক্তি বিদাতি, একটা ব্যক্তি বিদাত করে, আপনি তার জন্য দোয়া করতে পারবেন, জায়েজ আছে। মারা গেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ। একটা ব্যক্তি যদি বিদাতি হয়, ব্যক্তি একটা সাধারণ মুসল্লি, ও তো দিন ধর্ম বোঝে না, এমনি ও জানেই না যে নাওয়াইতু পড়লে কি হয়, ও জানেই না যে ইন্নি অধ্যাহত কোন জায়গার জিনিস, ও জানেই না যে বিদাত কি, বোঝে না, কিন্তু মারা গেছে, তখন আপনি দোয়া করতে পারবেন যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কিন্তু একটা মাওলানা মানুষ, একটা আলেম মানুষ, একটা হুজুর মানুষ, যার বয়ানের দ্বারা গোটা সমাজ পরিবর্তন অথবা বেদাতি হবে, এই লোকটা মারা গেলে এখন আর বলতে পারতেছেন না যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এত সহজে বলাটা কঠিন আছে। কেন? কারণ ও একা পাপী না। ওর এক একটা মুখের কথায় প্রতিদিন শত শত মানুষ মুশরিক হয়েছে, বিদাতি হয়েছে। এখন কি করবেন বলেন? একা তওবা করে জোর করেই জান্নাতে যাবেন আপনি? সবার কাছে তওবা করতে হবে না? আজকে জুমার খুতবায় আমি 2টা জাল হাদিস বলে গেলাম সবার সামনে। বাসায় গিয়ে আমার মনে হলো যে আমার তো এটা অন্যায় হয়ে গেল, তাহলে আমার ফোন করে দিতে হবে, সত্য কথা শোনেন। এটা কেউ করে না, কিন্তু জানেন না এটা খুব সেন্সিটিভ ব্যাপার। দিন যেখানে সেখানে বিষয় জটিল। এই ইমাম সাহেবকে ফোন দিয়ে আমি বলবো যে ভাইজান আপনি আগামী জুমায় একটু বলে দিয়েন যে স্লিপ অফ টাং হয়েছে বা ভুল হয়েছে, অসতর্কতা অবস্থায় 2টা জাল হাদিস বলা হয়ে গেছে। অথবা আমি যদি কোনোদিন আসি তাহলে আবার এই জনতার সামনে আমার স্বীকার করতে হবে যে আমার আগের বয়ানটা ভুল ছিল। আমি আমদাদের ট্রেনের ভিতরে ঢুকে আমি তওবা ভরে নিলাম, আর এত লোক আমার কথা মতো বাড়িতে যে আমল করবে, আমি জাহান্নামে যাবো না? এই হিসাব আমার নিতে হবে না? তো একজন সাধারণ বিদাতি আর একজন হুজুরের পার্থক্য হলে এইরকম। একজন সাধারণ বিদাতি সে একা পাপী, কিন্তু একটা হুজুর বিদাত করলে গোটা সমাজ নিয়ে জাহান্নামে এখন যাও, এই সব কিছু ডিলার হবে সে। এই জন্য আমরা বলি এই হুজুর মুনাজাত করে তো বিদাত করতেইছে, আবার বিদাতকে সার্টিফিকেট দেওয়ার জন্য আবার আমাদের উপরে আবার চ্যালেঞ্জ করে কিনা, তো তোমার হুজুর নিয়ে এসে বসো, এইটা প্রমাণ করুক বিদাত। আর যারা বলে এইটা যে বিদাত তার প্রমাণ কি, তাকে আপনি কষ্ট করে সুন্দরভাবে বলে দিয়েন। আজকের শব্দটা আমি মুখ দিয়ে বলে দিই, রাজশাহী এসে যেই হুজুর বলবে হেই মোনাজাত বিদাত তার প্রমাণ কি, ফরজ সালাতের পর সম্মিলিত, হেই ইল্লাল্লাহ জিকিরটা চলবে না তার প্রমাণ কি, এরকম যদি বলে, তখন আপনি তাকে বলবেন, যদি দেখেন যে উনি একজন আলেম মানুষ, বড় মাওলানা, সমাজের পুত্র, তখন তাকে বলবেন যে কে আপনাকে কোন বিষয়ে কি বক্তব্য পরামর্শ দেয় আমি জানি না, তবে আমার একটা পরামর্শ, যেহেতু আপনার এখনো হায়াত আছে, আগামীকাল থেকে আপনি আলিফ বা তাসা থেকে আবার পড়া শুরু করেন। এটাই হলো আপনার পরামর্শ, আর কোনো পরামর্শ নাই। কারণ যেই হুজুর, যেই মাওলানা, যেই আলেমটা বলে যে বিদাত এইটা তার দলিল কি, ও কি একটা মানুষ? একটা কথা বললেন যে জিনিসে নাই সেটার দলিল আপনি চাইলেন, কোন জ্ঞানে চাইলেন আপনি? দলিলটা আপনি দিবেন যে এইটা হলো সুন্নাত, তাই তো আমার এই বিদাত কথাটা টেকে না। আমরা বলতেছি ইল্লাল্লাহ জিকিরটা একটা নোংরা জিনিস, খারাপ জিনিস। আল্লাহর কালেমাকে ভাগ করা, আল্লাহর উপরে অভিযোগ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা খুব খারাপ জিনিস। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা খারাপ। এখন আপনি আমাকে বললেন যে এইটা যে চলবে না তার দলিল কি, এই একটা কথা বললেন আপনি। এইটা চলবে তার দলিল কি? এইটা হলো শরীয়তের গতি। শরীয়ত বলে যে আমার কোনো আমল নাই, সব আমল বাতিল, ইল্লা শুধুমাত্র ওইটুকুন আছে যেইটুকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিগনেচার আছে, অনুমোদন আছে, সব আমল নাই, বাতিল। বাতিল কেন? ওয়াল আসর, কসম করতেছেন আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মানেই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান। যেহেতু এখানে বলা হচ্ছে ইনসান, ইনসান মানে কিন্তু জনগণ, মানুষ। ইল্লা, এখানে আবার আগের কথা ঠেকায় দিয়ে আল্লাহ বলতেছে হ্যাঁ তবে তারা বাদে, কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং আমলে সলে করে। এখানে আমল করে তা বলে নাই। গোটা কোরআন মাজিদে আর রাসূলের সহিহ হাদিসে কোথাও দেখাতে পারবেন না ঢালাওভাবে আল্লাহর নবী বলছে আমার উম্মতেরা তোমরা আমল করো বেশি বেশি, কোনো কোথাও লেখা নেই। আছে আমালুন সলে করো, শুধু সালাত আদায় করো, এই কথা বলে নাই। বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখো। তো সস্তা কথা। আপনার মন মতোই আপনি যদি ইবাদতের রাকাত সংখ্যা বাড়ায় জান্নাতে যেতে চান, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দরকার হয়?
আমল করতে আল্লাহ বলে নাই। আমল মানে কাজ, সেটা বদ আমলও হতে পারে, নেক আমলও হতে পারে। আমল মানে কাজ, কর্ম। যখন তার সাথে সলে না লাগাবেন, আহসানু আমালা না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আমলের কোনো দাম নাই। তার দলিল সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মূল্যবান হায়াত আর মউতকে সৃষ্টি করেছি এই কারণে, কে কার চাইতে প্রতিযোগিতা করে আহসানু আমালা করে কবরে আসে, ভালো কাজ করে। আহসানু আমাল মানে কি? আমাদের হুজুর রাজগণ আমাদের হেফজখানায় পড়াইছে মাদ্রাসায়, আল্লাহ তাদের অন্যান্য গুণের ওসিলায় ক্ষমা করুন। এটা তো ভুলই, কিন্তু তাদের বহু খেদমত আছে। আমরা ঢালাওভাবে যে কারোর বদনাম করি না তার প্রমাণ। আমাদের ওস্তাদরা আমাদের কোরআন মুখস্থ করানোর জন্য সহযোগিতা করছে, এইটার পুরস্কার পাক। আমাদেরকে টাকনুর উপরে পোশাক পরানো শেখাচ্ছে, এইটার জন্য পুরস্কার পাক। হালাল হারাম থেকে পার্থক্য করার চেষ্টা করা হয়েছে, বোঝাইছে, এইটার জন্য ক্ষমা পাক। পিতামাতার সাথে সদ্ব্যবহারের পরামর্শ দিয়েছে, চেষ্টা করেছে, সঠিক দিন দিয়েছে, এটার জন্য পুরস্কার পাক। কিন্তু বিদাত যেটা করছে ওটা ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুররা সূরা মুলকের এই আয়াতের ব্যাখ্যা করতো কি, আমি মানুষের হায়াত আর মউত সৃষ্টি করছে এই কারণে, এটা পরীক্ষা করার জন্য কে কার চাইতে বেশি আমল করতে পারো। এটা লম্বা সময় আমাদের উপমহাদেশে এখনও প্রচলিত। এই জন্য সবে বরাতে ও 100 রাকাতে কয় আমি তোমার চাই বেশি 120। খালি রাকাত সংখ্যা বাড়া যাচ্ছে, খালি যে যার মতো খালি 2 রাকাত করে খালি পড়তেইছে। ওই যে শুনছে বেশি আমল করলে জান্নাত আছে, এই জন্য খালি রাকাত সংখ্যা বাড়া যায়। অথচ বোঝে না যে সলাত 8 রাকাত পড়ুক, কিন্তু সেই 8 রাকাতে দীর্ঘ রুকু, দীর্ঘ সাজদা, সুন্দরভাবে তাসবিহ তাহলিল করে সলাতটা বিনয়ের সাথে লম্বা সময় পড়ুক। কিসের 100, 200, 250 রাকাত? এই 8 রাকাতই সারা রাতের ইবাদতের হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো বুঝতে পারলাম না। আমরা মনে করছি যে 8 রাকাত নামাজ পড়লে কি আল্লাহর কাছে পৌঁছাবি, এইটুক জিনিস দিয়ে খুশি করা কি যায় আল্লাহর? আরে সূরা ইখলাস দিয়ে যাকে এত বড় খুশি করে দেয়, গোটা কোরআন পড়ান নাকি? আয়াতুল কুরসি পড়ে যার জান্নাতে ঢোকা যায়, সেই আল্লাহকে 8 রাকাত সালাত আদায় করা খাটো বললেন কেন আপনি? কেন মনে করলেন যে আমার 100 রাকাত না পড়লে আল্লাহ কষ্ট পাবে? এটাই তো আপনার অপরাধ। তো ডানে বামে সালাম ফেরানোর পরে আপনি এইটা কেন মনে করলেন যে এখন সবাই মিলে যদি একটু কান্নাকাটি না করি তাহলে তার নামাজের যাইতে গেল, তাহলে তো আল্লাহ মনে কষ্ট পাবে? এই নোংরা চিন্তা মাথায় আসলো কেন আপনার? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত কেবল আপনি সারলেন, কেবল শেষ হইল, এখন আপনি এত ভয় পাচ্ছেন কেন? এখন আপনি জিকির আজগার করবেন বসে, তাসবিহ তাহলিল পড়বেন আপনি। এখন আপনার হাত তুলতে বলছে কে? এই সাহস কে দিল আপনাকে? 1450 বছরের ভিতরে আল্লাহর কাবাঘর কেন্দ্রিক যারা দায়িত্ব আছে, মক্কা মদিনাতে যারা দায়িত্বশীল আছে, কোনো মানুষের মাথায় এই চিন্তাই ঢোকে নাই সাহাবায়ে কেরাম থেকে পরবর্তীতে কোনো ইমামের প্রসিদ্ধ যে আমার সালাতের পরে আবার আলাদা করে একটু কাদা লাগবে, সালাতের সময় কম পড়ে গেছে, চিন্তাই ঢোকে নাই কারোর মাথায়। সবাই ঘুরে বসে মুসল্লির দিকে মুখ করে মাসনুন দোয়া পড়েছেন, রাসূলের মুখের সেই দোয়াগুলো যেখানে রাসূল শিক্ষা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কত দোয়া আপনি মন মতো পড়তে থাকেন। আয়াতুল কুরসি পড়েন, কে কার কথা শোনে? আপনি 2 মিনিটে এই কামটা করে আপনি রাসূলের 10 মিনিটের দোয়ার গলা চাপতে ধরে রাখলেন। একটা মুসল্লি 40 বছর আপনার পিছনে সেজদা দিয়েছে, এই বেচারা জানতেই পারলো না যে ডানে বামে সালাম ফেরানোর পরে এই কামটা ছাড়া আরও কিছু করা যায়। কত বড় ক্ষতি করলেন আপনি। কথা বললেই আপনি বলেন যে আমরা মুনাজাতের বিরুদ্ধে বলি। তোমার ওই মুনাজাতে শুয়ে আছি নাকি আমরা চিন্তা করছি তোমার এই নোংরা জিনিসের কারণে এখানে রাসূলের দোয়াটা অপমান হচ্ছে। এখানে এই বাজে জিনিসটা উঠে গেলে আল্লাহ রাসূলের অন্তত 15টা দোয়া এখানে স্থান পায়, আল্লাহর কথা স্থান পায়। বিদাত খালি একটা ক্ষতি করে না, ওখানে সুন্নাতকে কুরবানি করে। রাগ করতেছেন মনে অনেকেই। আমরা বিদাত বিরোধী শুধু না, পাশাপাশি আমরা চাই বিদাত উঠে গিয়ে ওখানে রাসূলের সুন্নাত জায়গা পাক। কিসের মৌলানা, কিসের কি? আপনি একটা বক্তব্য আমি বলছি এরকম যে ইমাম নেওয়ার সময় কিন্তু আমরা অনেক কিছু দেখি না। ইমামটার কোরআন তেলাওয়াত কত সুন্দর, আমি হলে তাই দেখতাম। 10 জন লোক ইন্টারভিউর খবর পায় আসছে, ওর ভিতরে যার মিষ্টি তেলাওয়াত, এটা মানবিকভাবে এসে যাবে। কিন্তু কথা বোঝা যাচ্ছে নাকি? শেষ করে দেবো নাকি? কেউ কি বলে হ্যাঁ শেষ করে দেন? শোনেন আচ্ছা, ওই একটা ইমাম ইন্টারভিউর জন্য আমরা একটা অ্যানাউন্স দিয়ে দিলাম পেপারে যে অমুক মসজিদে, সিপাহীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে একটা সুদক্ষ ইমাম দরকার। টাইটেল পাস কি দাওরা পাস কি মুফতি, এটা কিছু তো লিখবে নাকি, হাফেজে কোরআন। এখন 20 জন চলে আসছে। তো 20 জন যখন আসলো তখন কিন্তু কমিটি সুযোগ পেল তার মন মতো বাছাই করার। অবশ্যই কমিটি প্রথমে দেখবে বা যখনই দেখবে যে কোরআন তেলাওয়াতের ভিতরে মিষ্টি তেলাওয়াতটা কার তেলাওয়াতটা শুনতে ভালো শোনা যায়, এটা আমিও তাই করতাম, সুযোগ যেহেতু আছে। তারপরে এই মসজিদের কথা বলতেছি না, বেশিরভাগ। তারপরে প্রশ্ন করে যে
বলেন তো ওজুর ফরজ কয়টা, বলেন তো নামাজ ভঙ্গের কারণটা কি, বলেন তো অজু ভঙ্গের কারণটা কি, বলেন তো মেয়েদের এই গোপন বিষয়ে ফতোয়া একটা দেন, ছেলেদের এই পবিত্রতা সম্পর্কে এই ফতোয়াটা দেন, তালাকের দুইটা মাসালার বিষয়ে জিজ্ঞাসা করলেন, নিকাহ সম্পর্কে দুইটা জিজ্ঞাসা করলেন, হালাল হারামের দুইটা মাসালা জিজ্ঞাসা করলেন। এইভাবে অনেক প্রশ্ন করা হয়। একজন জাজ থাকে কিনা? আর যিনি জাজ থাকে তিনি হলো মোটা হুজুর, মানে ওই আশপাশের ভিতরে ওটা হলো সবচেয়ে বড় গলাওয়ালা হুজুর। তাকে নিয়ে আসছে যে আপনি ইন্টারভিউটা নিয়ে আপনি একটা হুজুর ঠিক করে দেন। আধা ঘন্টা 1 ঘন্টা ভরে 15 মিনিট ভরে এক একটা ছেলেকে ইন্টারভিউ নিচ্ছে, এক একটা আলেমকে ইন্টারভিউ নিচ্ছে। এখনো পর্যন্ত মূল প্রশ্ন করেই নাই। এখনো পর্যন্ত এই জজ, এই বিচারক এখনো পর্যন্ত একটা ইমামকেও প্রশ্ন করে নাই, বলেন তো বিদাত কয় প্রকার, বলেন তো শিরিক কীরকম পাপ, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার বিশুদ্ধ আকীদা আছে কিনা, একটা প্রশ্নও করে নাই। খালি ওই অন্য জিনিসে পড়ে আছে। প্রথমেই তো প্রশ্ন করা উচিত ছিল যে ইমামটার আকীদাটা কি, তিনি কোন মানহাজটাকে ফলো করেন, তিনি শিরিক সম্পর্কে কি ধারণা রাখেন, বিদাত সম্পর্কে তার স্বচ্ছ ধারণা আছে কিনা। এই প্রশ্নই করে না। তাই আমি পরামর্শ দিয়েছি, বাংলাদেশে যত মসজিদ কমিটি আছে ইমাম নেওয়ার সময় প্রথম প্রশ্ন করবেন, বলেন তো বিদাত কয় প্রকার। যদি বলে কে বিদাত হলে 2 প্রকার, তাহলে বলা লাগবে যে আসার সময় যদি হাঁটি আসেন তাহলে এখন দৌড় দিয়ে চলে যান, গেট খোলা আছে, খবরদার হাঁটি দেন না, 1 দৌড় দেন। নিয়ম। আপনি কাকে কি বলেন? তাকে যদি বলেন যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা, তিনি যদি বলে অবশ্যই গায়েব জানে, রাগ করে যদি বলে দেখে জানে না, মানে আমার নূরের নবী গায়েব জানে না, তখন তাকে আপনি বলেন যে ওই লোকটা দৌড় দিয়ে গেছে, আপনি ওর আগে যাবেন এবং 2 কিলোমিটারের ভিতরে পিছনে তাকাবেন না, চলে যান। এই গতিতে যদি আল্লাহর ঘরের কমিটি যদি মসজিদের ইমাম নিয়োগ দিত, মিনিটে মিনিটে আবার জালসা করা লাগে। খেরের পালা ভাঙি ওই ধানের খেতে মিনিটে মিনিটে উঠানে তাফসিরুল কোরআন বিরাট ইসলামী জালসা সেকেন্ডে দিতে হয়। প্রত্যেক জুমার খুতবাই তো হেদায়েতের বিশাল একটা রাস্তা হয়ে যায় ইনশাআল্লাহ। জালসার বিরোধিতা করা হলো না, এটা আমরা বলতেছি, মানে আমরা জালসা কেন্দ্রিক ডিপেন্ডেন্ট, সেই জন্য বলতেছি কথা। আমাদের ধর্ম বেসেস করে 365 দিন পরে কবে আমরা একটা জালসা দেব, ওই হুজুরদা বলবে ওই দিন হলো কথা। কিন্তু যোগ্যতা সম্পন্ন একজন গুরুত্বপূর্ণ একজন দায়ী যদি আল্লাহর ঘরের সাথে আমরা যুক্ত রাখতে পারতাম, গ্রহণযোগ্য একজন দায়ী যিনি প্রত্যেক জুমার খুতবায় দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা মানুষকে তাওহীদ শিখাবে, সুন্নাত শিখাবে, বিদাত শিখাবে, তাহলে মানুষের কতই না উপকার হতো। একদিনে এক জালসায় 1.5 লক্ষ টাকা খরচ যায়। আমি একজন বক্তা, এই কথা বলা মানে লস, তবু আমি বলে দিচ্ছি, ছোটোখাটো একটা জালসা করলেও আজকের এই দিনে 1.5 লক্ষ টাকা খরচ হয়। 1.5 লক্ষ টাকা গুণ দিয়ে ভাগ করেন, সুন্দরভাবে ভাগ করে প্রতি মাসে কত পড়ে। এই টাকা ইমামের রানিং বেতনের সাথে যুক্ত করে মন মতো একটা তৃপ্তি, আত্মতৃপ্তি নিয়ে একজন হজ করা, একজন ভারত্বপূর্ণ একজন গ্রহণযোগ্য একজন আলেমকে আল্লাহর ঘরের দায়িত্ব দিয়ে দেন। প্রত্যেক জুমার খুতবায় একটা করে ইসলামিক মাহফিল। আজকে রাজশাহী, আগামী জুমা নারায়ণগঞ্জ, তারপরে জুমা ওই যে ভোলা ভাঙা মসজিদ, তারপরে জুমা হইল উল্লাপাড়া, তারপরে জুমা হইল খাগড়াছড়ি। এইভাবে সেই নভেম্বর পর্যন্ত সিরিয়াল করে রাখি দিয়েছি। কেন আমরা এইভাবে যাব কেন? আপনি কি মনে করেন এই কষ্ট পরিশ্রমে দুনিয়াবি খুবই উপকার আছে আমাদের? এইটা আপনার মনে হইল সস্তা কথা? মানুষ কত শৌখিন, 3 তলা থেকে নামতেছে না, ব্যাগের সাথে দড়ি বেঁধে ব্যাগের মধ্যে টাকা দিয়ে কাগজে লিখে ছাড়িয়ে দিচ্ছে। দোকানদার ভাড়া এসে ওইটা দেখে বাজার করে আবার ছাড়িয়ে দিচ্ছে। মাত্র 2 মিনিট নিচে নামবে না, তো সস্তা কথা না। আপনি বসে থাকেন তো দেখি জ্যামের ভিতরে 6 ঘন্টা 7 ঘন্টা গাড়িতে বসে থাকেন। আপনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত 350 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার আপনি একটানা 3 দিন 4 দিন সফর করেন তো দেখি কালাজ্বর হয় কিনা। কিসের স্বার্থে দৌড়াই? একটু দিনের স্বার্থে। এই জন্য আমরা চাইব প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক পরিবারে পরিবারে, প্রত্যেক আল্লাহর